হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান সাদাস করলাম তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 89 অফ এসইউ পার্ট 21 অর্থাৎ এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 89 এর মধ্যে আজকে করলাম তোমার সাথে শেয়ার করবো অফ এসইউ পার্ট 21। আজকে করলাম তোমার সাথে আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেল আসলে অফ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 20 পর্যন্ত অফ এসইউ বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পরে এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5, তারপর আমাদের কন্টেন্ট প্ল্যানিং কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তাছাড়া কম্পিটিটিভ এসইউ এর দুটো ভিডিও এবং টেকনিক্যাল এসইউ কিন্তু আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর একটু নিজ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা আমাদের ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ করতে পারি এর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার ভিডিও প্লে লিস্ট আসছে কিন্তু আমার চ্যানেলে এসই এলিমেন্ট ই-কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লে লিস্ট থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আমরা আমাদের টাস্ক বিধান তোমার সাথে বলছি যে আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা জানার আগে দেখো আমাদের যে বিভিন্ন মার্কেট প্লেসে এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের ডিমান্ডটাকে একটু এখন এটা আমরা প্রথমে দেখবো। এখন আমরা যদি একটু ফাইবারে আসলে এখন আমাদের ফাইবারে আসার পর কিন্তু এখন তো আমরা এখানে একটু ফাইবারে লেখা সার্চ দেখি যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং। তাহলে আমাদের এই যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং লেখা ধর এখানে আমরা কি করলাম এই ফাইবার আমরা এখন সার্চ করলাম। এখন আমাদের এই যে ফাইবারে যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং সম্বন্ধে এই যে এই ফাইবারের যে বিভিন্ন গিকগুলো এগুলো কিন্তু এখানে আমাদের চলে আসছে। তো এখন আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিং সম্বন্ধে ফাইবারের বিভিন্ন গিকগুলো চলে আসছে। এখন আমাদের যে গিকগুলো এখানে আসছে, এখন প্রথমে আছে কি এই যে আমাদের রাশিদ একজন আছে দেখা তার এখানে সে ফাইবারের মধ্যে এই যে আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের কি কাজ করে যে সে কিন্তু এখানে লেখা আছে তাদের এই গিকের মধ্যে। তারপরে তারা এই যে এখানে তাদের যে এই যে রাশিদ যে আছে তার এখানে রেটিং কত আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এর কাজটা রেটিং এই যে 4.9। তারপর সে এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের এখানে মোট কয়টা কাজ করছে যে এখানে আমাদের যে দেখতে পারতেছি আমরা। তারপরে সে এই কাজের জন্য কত ডলার করে নেয় এই যে আমাদের $10 করে এই যে আমি দেখতে পারতেছি। তারপর আমাদের এখানে আমরা এই যে আমাদের আজরুন আমাদের আধিকারিক এই যে আমাদের একজন আছে তো সে আর্টিকেল সাবমিশনে যে কি কাজ করে যে তার গিকটা দেওয়া আছে এখানে। তো সে কি কাজ করে তার রেটিং কত কয়টা কাজ সে কমপ্লিট করছে কাজের জন্য সে কত ডলার নেয় এরকম দেওয়া আছে। তারপরে যে নাসিমেন্টি মেহেদি এইস তো তারা এখানে এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিং কি কাজ করে এবং তাদের রেটিং আর তারা কয়টা কাজ কমপ্লিট করছে যে এখানে দেখাবে। আর আমাদের তারা এই কাজের জন্য কত ডলার করে নেয় এই যে এখানে কিন্তু দেখাইতেছে এদিকে। ব্যাস এটা আমরা তো এখানে আমরা এখন তো এখানে বিভিন্ন কান্ট্রি থেকে দেখাইতেছে না যে আমরা বিভিন্ন কান্ট্রির যে গিকগুলো এগুলো দেখাইতেছে। কিন্তু আমরা যদি কোনো স্পেসিফিক কোনো কান্ট্রি দেখতে চাই তো এগুলো কিন্তু যারা আছে তারা কিন্তু সেলার। এখন ধরো তারা বিভিন্ন সেলার এখন তারা তাদের এই গিকগুলো ফাইবারে তৈরি করছে যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের। এখন ধরো আমরা তো এটা বিভিন্ন কান্ট্রি থেকে দেখতে পারতেছি না। এখন ধরো আমরা কি করবো যে আমরা বাংলাদেশের যে সেলার গুলো আছে তাদের গিকগুলো আমরা দেখবো। দেখার জন্য আমরা সেলার ডিটেলস আসার পর আমি যদি নিজ দিকে আসার পর আমরা এই যে আমাদের সেলার লিভ ইন বাংলাদেশ দেখাই দিই আমি অ্যাপ্লাই দিই। অ্যাপ্লাই দেওয়ার পর এখন বাংলাদেশে আমাদের যে সেলার গুলো তাদের এগুলো এখানে চলে আসছে। তো বাংলাদেশ সেলারকে এই যে আমাদের এই যে ও আমাদের এখানে কি আর্জুন আমাদের অধিকারী মেহেদি এইস তারপর আমাদের এসইও এক্সপার্ট তারপর আমাদের কাউসার আহমেদ তো তারা এই যে এখানে কি কাজগুলো করে সেম ভাবে তারা এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিং কি কাজগুলো করে যেদিকে লেখা আছে এবং তারা এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের ক্ষেত্রে তো তাদের রেটিং কত কাজটার এই যে রেটিং দেখতে পাচ্ছি যে আমাদের 5.0 রেটের মধ্যে 4.9। তারপর তারা এই কাজের জন্য কত ডলার করে নিয়েছে $5 এখানে দেওয়া আছে। ব্যাস এটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাইবারে আমরা দেখলাম যে মার্কেট প্লেসে আমাদের যে এখানে এই আমাদের কি মার্কেট প্লেস যে আমাদের এই আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকের ডিমান্ডটা কিন্তু এটা আমি দেখলাম। তো এখন কিন্তু আমরা আর্টিকেল সাবমিশন ব্যাকলিং ছাড়াও কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম পার্ট 20 তে এর আগের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে আমরা এর আগের যে দুইটা ভিডিও এগুলোতে আমি শেয়ার করছিলাম যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংকের বিষয়টা কি। এখন আমরা ফাইবারে আসার পর লেখা সার্চ দিই যে আমাদের ওয়েব এখানে আমরা লিখলাম কি ওয়েব 2.0
ব্যাকলিংকস। ব্যাস এখন ওয়েব 2.0 ব্যাকলিংকস লেখা সার্চ করার পর এখন আমরা দেখবো ফাইবারে ওয়েব 2.0 ব্যাকলিংকের ডিমান্ডটা কিরকম। ব্যাস এটা লেখার পর এখন যে ফাইবারে ওয়েব 2.0 ব্যাকলিংকের ডিমান্ড কিরকম যে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখে যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখন যে আমাদের আছে কি বারিন আমাদের দেন। তো এখন সে এখানে আমাদের কি কাজটা করে যে এখানে আমরা এই ফাইবারের মধ্যে ওয়েব 2.0 ব্যাকলিংকে কি কাজটা করে এখানে লেখা আছে, তার রেটিং কত, সেই পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট করছে, তারপরে এখানে এই কাজের জন্য সে কত ডলার করে নেয়, $10। তারপরে যে আমাদের এখানে জন আছে, মাহমুদ, রাশিদ, জান্নাত, তো তারা এই যে কি কাজ করে ওয়েব 2.0 ব্যাকলিংকের এখানে দেওয়া আছে। তারপর তাদের কাজের রেটিং কত, তারা এই কাজের জন্য কত ডলার করে নেয়, তারা কয়টা কাজ কমপ্লিট করছে, এগুলো দেওয়া আছে। এখন আমাদের সেলার ডিটেলস আশা করি স্পেসিফিক কোন সেলার্স আমরা দেখতে চাই তাহলে আমি বাংলাদেশ দেখা দিলাম। তো বাংলাদেশের সেলার্স গুলো এখানে দেখাবে। এই যে বাংলাদেশে ওয়েব 2.0 ব্যাকলিংকের যে বিষয়গুলো এগুলো এখানে দেখাইতেছে, এই সেলার্স এর দিক গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের কাজটা করে। তাহলে এটা আমরা দেখলাম যে বিষয়টা আমাদের এখানে আমরা কি কাজটা করে, এটা দেখার পর এরপর তো আমরা জানলাম যে আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এগুলো আমরা আমাদের এই ফাইবারের ডিমান্ডটা কিরকম। তো এখন আমরা এখন আমাদের মেন কাজটা আমরা দেখবো। তো আজকে আমি তোমার সাথে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এর বিষয়টা প্রথমে থিওরিটিক্যাল আলোচনা করবো, তারপর প্র্যাকটিক্যালি আমি তোমাদের কাজটা দেখাবো। তখন আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এর বিষয়টা কি এটা আমি তোমাদের প্রথমে থিওরিটিক্যাল আলোচনা করি। তখন আমরা আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এর বিষয়টা করার ক্ষেত্রে এই যে এখানে আমাদের লেখা আছে আমরা একটু পড়ি। আর্টিকেল সাবমিশন ব্যাকলিং একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও কোর্স। চলুন বিষয়টিকে সহজভাবে ধাপে ধাপে জেনে নেওয়া যাক। এখন আমরা আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিং বলতে বোঝায় অন্য কোনো ওয়েবসাইটে নিজের লেখা আর্টিকেল বা প্রবন্ধ প্রকাশ করে সেখান থেকে নিজের ওয়েবসাইটের জন্য একটি লিঙ্ক হাইপারলিঙ্ক তৈরি করা। এখন আর্টিকেল সাবমিশন ব্যাকলিং বলতে বোঝায় কি যে আমাদের অন্য কোনো ওয়েবসাইটে আমাদের নিজের লেখা আর্টিকেল বা প্রবন্ধ প্রকাশ করে সেখান থেকে আমাদের নিজের ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক আর হাইপারলিঙ্ক তৈরি করা। তো এই বিষয়টা আরো পরিষ্কার বোঝার জন্য আমরা কি করবো, আমাদের এই বিষয়টাকে তিনটা ভাবে ভাগ করে আমরা এখন আলোচনা করব। এখন প্রথমে আছে কি আর্টিকেল সাবমিশন। এর অর্থ হলো প্রবন্ধ জমা দেওয়া। আপনি যখন একটি লেখা বা আর্টিকেল তৈরি করে অন্য কোনো জনপ্রিয় বা প্রতিষ্ঠিত ওয়েবসাইটে প্রকাশের জন্য জমা দেন তখন সেই প্রক্রিয়াকে আর্টিকেল সাবমিশন বলা হয়। এই ওয়েবসাইটগুলোকে আর্টিকেল সাবমিশন সাইট বা গেস্ট ব্লগিং প্ল্যাটফর্ম বলা হয়। এখন আমাদের আর্টিকেল সাবমিশন এর অর্থ হলো কি যে প্রবন্ধ জমা দেওয়া। আমরা যখন কি করে একটা লেখা আর্টিকেল তৈরি করে যে অন্য কোনো জনপ্রিয় বা প্রতিষ্ঠিত ওয়েবসাইটে প্রকাশের জন্য জমা দেই তখন সেই প্রক্রিয়াকে আর্টিকেল সাবমিশন বলা হয়। আর আমরা যে ওয়েবসাইটগুলোর মধ্যে জমা দেই সেই ওয়েবসাইটগুলোকে আর্টিকেল সাবমিশন সাইট বা গেস্ট ব্লগিং প্ল্যাটফর্ম বলা হয়। এখন আমাদের একটা যদি আমরা উদাহরণ দিই, ধরুন আপনার একটি রান্নার রেসিপি নিয়ে ওয়েবসাইট আছে, আপনি রান্নার বিষয়ে একটি বিস্তারিত আর্টিকেল লিখে বাংলাদেশে একটি জনপ্রিয় লাভ স্টার ব্লগে প্রকাশ করার জন্য জমা দিলেন। তো এই কাজটি হলো আর্টিকেল সাবমিশন। বাস এটা আমরা জানলাম আর্টিকেল সাবমিশনের বিষয়টা কি। তারপরে ব্যাকলিঙ্ক। এখন ব্যাকলিঙ্কের বিষয়টা কি, এখন আমরা ব্যাকলিঙ্ককে ইনকামিং লিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্কও বলা হয়। যখন একটি ওয়েবসাইট এ থেকে অন্য কোনো ওয়েবসাইট বি এ যাওয়ার জন্য কোনো লিঙ্ক আমাদের কি করা হয় যে কোনো লিঙ্ক দেওয়া থাকে তখন সেই লিঙ্কটি ওয়েবসাইট বি এর জন্য একটি ব্যাকলিঙ্ক। এখন আমাদের সার্চ ইঞ্জিন যেমন গুগল ব্যাকলিঙ্ককে একটি ওয়েবসাইটের জনপ্রিয়তা এবং নির্ভরযোগ্য নির্দেশক হিসাবে দেখে। সহজ কথা, যত বেশি ভালো প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক থাকবে গুগল আপনার ওয়েবসাইটকে আমাদের তত বেশি গুরুত্বপূর্ণ মনে করবে এবং সার্চ রেজাল্টের উপরের দিকে সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমরা আমাদের এখানে এই বিষয়টা ব্যাকলিঙ্কের বিষয়টা কি যে আমরা ব্যাকলিঙ্কে কিন্তু ইনকামিং লিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক বলতে পারি। তো যখন আমরা একটা ওয়েবসাইট এ থেকে ওয়েবসাইট বি এ যাওয়ার জন্য কোনো আমাদের লিঙ্ক দেওয়া হয় তখন ওয়েবসাইট বি এর জন্য সেই লিঙ্কটা একটা ব্যাকলিঙ্ক। এখন সার্চ নিয়ে যেমন গুগল ব্যাকলিঙ্ক একটা ওয়েবসাইটের জনপ্রিয়তা এবং নির্ভরযোগ্যতা নির্দেশক হিসেবে দেখে। তো সহজ করে যত বেশি ভালো ও প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক থাকবে গুগল আপনার ওয়েবসাইটকে তত বেশি গুরুত্বপূর্ণ মনে করবে এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখানোর সম্ভাবনা বেড়ে যাবে। এটা আমরা জানলাম ব্যাকলিঙ্কের বিষয়টা কি। এরপর আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিং। এখন দুটি বিষয়কে একসাথে করা যাক। এখন যখন আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার লেখা আর্টিকেল প্রকাশ করেন এবং সেই আর্টিকেলের ভিতরে কোনো শব্দ বা বাক্যের সাথে নিজের ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করে দেন তখন আপনি একটি আর্টিকেল সাবমিশন ব্যাকলিং পান। এখন আমাদের উদাহরণ দিই যে আগের উদাহরণ অনুযায়ী যে আপনি যে রান্নার আর্টিকেল জনপ্রিয় লাইফস্টাইল ব্লগে প্রকাশ করেছেন সেই আর্টিকেল এক জায়গায় লিখলেন যে এই ধরনের আরো মজাদার রেসিপি
জানতে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এখানে আমার ওয়েবসাইটের লেখাটির সাথে আমাদের নিজেদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা যুক্ত করে দিব। তো এখন আমাদের কোনো পাঠক ওই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এই যে আমরা লিঙ্কটা পেলাম, তো এটাই হলো মূলত আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক। আমরা এটা জানলাম আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি বিষয়টা কি। এখন এটা আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বৃদ্ধি, ভালো মানের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেলে আপনার ওয়েবসাইট ডোমেইন অথরিটি আমাদের বাড়ে, যা গুগলের ভালো র্যাঙ্ক পেতে সাহায্য করে। এখন আমরা আমাদের এটার বিষয়টা কি, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বৃদ্ধি বিষয়টা বলছে যে আমাদের ভালো মানের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেলে আমাদের ওয়েবসাইট ডোমেইন অথরিটি বাড়ে, যা গুগলের ভালো র্যাঙ্ক পেতে সাহায্য করে। তারপর ওয়েবসাইটের ট্রাফিক আর কি ভিজিটর আনা, অন্য ওয়েবসাইটের পাঠকরা আপনার লেখা পড়ে লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতে পারে, একে রেফারেল ট্রাফিক বলেন। এখন আমরা তারপর ব্র্যান্ডিং ও পরিচিতি, অন্য কোনো প্রতিষ্ঠিত সাইটে আপনার লেখা প্রকাশ হলে অনলাইন জগতে আপনার ওয়েবসাইটের একটি পরিচিতি এবং বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। তো ব্র্যান্ডিং ও পরিচিতি বিষয়টা এখানে কি বলছে, যে অন্য কোনো প্রতিষ্ঠিত সাইটে আমাদের লেখা প্রকাশ হলে অনলাইন জগতে আমাদের যে ওয়েবসাইটে একটা পরিচিতি এবং বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এখন আমাদের সুতরাং এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক বাংলা বলতে বাংলা ভাষায় লেখায় আমাদের আর্টিকেলে বিভিন্ন বাংলা ব্লগ বা ওয়েবসাইটে জমা দিয়ে নিজের বাংলা ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করার কৌশলকে বোঝানো হয়। এখন আমরা আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের বিষয়টা এটা কি আমরা জানলাম। ব্যাস, এখন আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের বিষয়টা কি এখন তো আমরা এভাবে আমি তোমাদের পড়ে বুঝালাম না। তো তোমরা এভাবে যদি না বুঝো তাহলে যদি আমরা কি করি, যে আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিই যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি, এখানে যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি লেখা সার্চ করার পরে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি এই যেখানে চলে আসছে। আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক হলো বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল জমা দিয়ে সেখান থেকে নিজে ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করা। এর আরো বিভিন্ন বিষয় এখানে লেখা আছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি, এই যে আমরা কিন্তু এখানে লেখাগুলো দেখতে পাচ্ছি। তোমরা এখান থেকে একটু গুগল থেকে সার্চ দিয়ে পড়ে নিবে। তাছাড়া আমাদের বিভিন্ন আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের বিষয়টা কি এই সম্বন্ধে কিন্তু বিভিন্ন আর্টিকেলগুলো লেখা আছে যে গুগলে। তো তোমরা চাইলে এগুলো পড়েও জানতে পারো আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের বিষয়টা কি। তারপর আমাদের এখানে আমরা একটু চ্যাটজিপিটি থেকে আমরা লেখা সার্চ দিই, আমরা গুগল থেকে লেখা সার্চ করলাম না যে আমরা আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক লেখা সার্চ করার পর এটা আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক এখানে কিন্তু লেখাটা চলে আসছে। সেম আমাদের চ্যাটজিপিটিতে আসার পর আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি লেখা সার্চ করি তাহলে কিন্তু এখানে আমাদের চলে আসবে। তারপর আমি যদি গুগল জেমিনিতে আসি সেম এখানে আমি যদি আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি লেখা সার্চ করলে এখানে আমাদের চলে আসবে। এখন চ্যাটজিপিটিতে যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি, তারপর এটা কিভাবে কাজ করে, আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক উপকারিতা, কিছু জনপ্রিয় আর্টিকেল সাবমিশন সাইট, তারপর এটা করার ক্ষেত্রে আর্টিকেল সাবমিশন সাইটের বিষয়গুলো, যে এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এই যেরকম বিভিন্ন বিষয়গুলো বলছে চ্যাটজিপিটির মধ্যে। তারপর আমাদের জেমিনির মধ্যে এখানে কি লাগছে, এখানে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কি, এর উদ্দেশ্য ও সুবিধাগুলো কি, আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে। তারপর আমি নিজ দিকে আসলে এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমাদের কিন্তু বিভিন্ন বিষয়গুলো এখানে লেখছে, তোমরা চাইলে একটু পরে জানিয়ে নিতে পারো। ব্যাস, এই যে তোমরা এভাবে গুগল থেকে সার্চ দিয়ে আবার চ্যাটজিপিটি জেমিনি থেকে তোমরা জানিয়ে নিবে। তখন কিন্তু আমি তোমাদের বিষয়গুলো বুঝে গেছি, আমি কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে জেনে তারপর তোমাদের বিষয়টা এখানে বুঝাইতেছি। এখন আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের বিষয়টা কি এটা তাহলে আমরা জানলাম। জানার পরে এরপর আমরা তো এতক্ষণ আমি তোমার সাথে থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করলাম, এখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজটা তোমার সাথে শেয়ার করবো। তো প্র্যাকটিক্যালি কাজটা দেখার আগে এখন যে আমরা আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক করবো, তো প্রথমে আমাদের যে ওয়েবসাইটগুলোর সাথে আমরা আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক করবো সেই ওয়েবসাইটগুলো প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। তো করার জন্য আমি যদি গুগল থেকে সার্চ দিই যে আমরা আইডিএপি আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক সাইট লিস্ট 2025, তো এই লেখা আমরা গুগল থেকে সার্চ দিলে এই আর্টিকেল 2025 সালে যে আইডিএপি আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের সাইট লিস্টগুলো এখানে চলে আসবে। এখন আমাদের 2025 সাল উল্লেখ করে দিছি, কারণ আমাদের বর্তমানে এখন 2025 সাল চলতেছে। এখন আমাদের আপডেট সালটা সেটা দেখাই দিতে হবে। এখন আমরা যে 2025 সালে আইডিএপি আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের সাইটগুলো এখানে চলে আসছে। এখন আমরা এর মধ্যে থেকে আমরা কয়েকটা সাইট আমি ওপেন করতে পারি, যেমন আমি এই সাইটটা ওপেন করলাম, তারপর আমি আমাদের এই সাইটটা ওপেন করলাম। এভাবে তোমরা কয়েকটা সাইট ওপেন করবে, আমি আরো সাইট ওপেন করতে পারি। তাই এখন আমি এই দুইটা সাইটে কিন্তু ওপেন করলাম। ব্যাস, করার পর এখন আমরা আমাদের এই সাইটগুলোর মধ্যে আসলে কিন্তু এই সাইটগুলোর মধ্যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের বিভিন্ন সাইটগুলোর লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তা আমি দেখতে পারি যে আমি যদি এই সাইটটার মধ্যে আসি, আমার নিজ দিকে আসি, এই যে এখানে কিন্তু বিভিন্ন আর্টিকেল সাবমিশন এই যে ব্যাকলিঙ্কের সাইটের লিস্টগুলো দেওয়া আছে, যে আমরা দেখতে পারতেছি। তারপর আমরা এই ওয়েবসাইটে যদি একটু আসি, এই ওয়েবসাইটের মধ্যে আসলেও কিন্তু যে বিভিন্ন আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কের সাইটের লিস্টগুলো দেওয়া আছে, আমি দেখতে পারতেছি। এখানে যে এখানে দেওয়া আছে তোমার ছেলের দিক থেকে দেখতে পারি যে আমি নিজ দিকে আসলে এই যে আমাদের 50টা
হাই ডিএপি আমাদের আর্টিকেল সাবমিশন এই যে ওয়েবসাইটগুলো এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সাইটগুলো ব্যাস এই যে আমাদের এই সাইটগুলো ডিএ কত পিএ কত তারপর আমরা যে ডিআর কত এই যে বিভিন্ন বিষয়গুলো এখানে আমাদের কিন্তু দেওয়া আছে মেসেজ আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এর সাইডে লিস্টগুলো দেওয়া আছে আমি দেখতে পারতেছি এখন আমরা এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এর সাইডে যে ওয়েবসাইট থেকে দেখলাম তারপর আমি আবার এই ওয়েবসাইটে আসলেই বলছি আমরা এই ওয়েবসাইটেও কিন্তু আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এর সাইডে লিস্টগুলো দেওয়া আছে এখান থেকে আমি দেখতে পারি এখন ধর আমরা যেগুলো ডিএপি কত ডোফলো তারপর আমাদের ইনস্ট্যান্ট এগুলো ইয়ার মানে আমাদের কত ইয়ার থেকে সাইটগুলো তৈরি হয়েছে তখন এগুলো আমি দেখতে পারতেছি এখন ধর আমরা এই আর্টিকেল সাবমিশন সাইটগুলোর মধ্যে এখন আমাদের এখন প্রথমে আমাদের কি এখন ধর আমাদের কিন্তু দেখো এই ধরো দুই ধরনের সাইট কিন্তু আমাদের এখানে আছে তো প্রথমে আছে কি যে আমাদের টপ আমাদের 20 কি যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল আর্টিকেল সাবমিশন সাইট 2025 ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সাইট বলতে কি বোঝায় যে আমাদের কিন্তু অনেক আর্টিকেল সাবমিশন সাইটগুলো আমরা দেখি কি যে অনেক আর্টিকেল সাবমিশন সাইটগুলোর মধ্যে কিন্তু আমরা যখন আমাদের আর্টিকেলটা যখন সেই সাইটগুলোর মধ্যে আমরা আর্টিকেলটা সাবমিট করার পর কিন্তু সেটা কিন্তু সরাসরি কিন্তু অ্যাপ্রুভাল হয় না সেটা কিন্তু রিভিউতে থেকে যায় পরে যখন সে ওয়েবসাইট ওনার আমাদের আর্টিকেলটা দেখে যে আর্টিকেলটা আমাদের এখানে কি হয়েছে যে আর্টিকেলটা সব ঠিক আছে মানসম্মত আর্টিকেল তখন কিন্তু এটা অ্যাপ্রুভাল হয় মানে আমাদের কিন্তু আমরা এখন কিন্তু আমাদের এই যে এদিকে কিন্তু এই যে আমরা এখানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল কি যে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল এখানে সাইটগুলো দেওয়া আছে কি যে আমরা এই যে সাইটগুলো আছে এগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল আর্টিকেল সাবমিশন সাইট কারণ এটার মধ্যে আমরা যদি এই সাইটগুলোর মধ্যে যখন আমরা আমাদের আর্টিকেলটা আমরা সাবমিট করলে কিন্তু এটা আমাদের অটোমেটিকলি ইনস্ট্যান্ট কি হয়ে যাবে অ্যাপ্রুভাল হয়ে যাবে আর আমাদের এই যে নিচের যে সাইটগুলো আছে যে নিচের সাইটগুলো আসলে যে মোস্ট পপুলার হাই ডিএপিএ এই যে সাইটগুলো এখন এই সাইটগুলো কি এই সাইটগুলো হচ্ছে যে আমাদের এগুলো আর্টিকেল সাবমিশন সাইট কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল নাই এই সাইটগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের যখন কি করব এই সাইটগুলোর মধ্যে যখন আমরা আমাদের এখানে এই আর্টিকেলটা আমরা সাবমিট করলে কিন্তু এগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে না এইগুলো কিন্তু আমাদের আর্টিকেলটা কিন্তু রিভিউতে থেকে যাবে তা আমাদের এটা পরে অ্যাপ্রুভাল হবে মানে এটা রিভিউতে থেকে যাবে আমাদের আর্টিকেলটা এই যে এই সাইটগুলোর মধ্যে আমরা আমাদের আর্টিকেল সাবমিশন ব্যাকলিং করা উপরের গুলো এগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল মানে এগুলো আর্টিকেলটা সাবমিট করার সাথে সাথে আমরা অ্যাপ্রুভাল হয়ে যাবে আর্টিকেলটা ব্যাস যেগুলো হচ্ছে বিভিন্ন সাইটগুলো এখানে আমরা দেখতে পারতেছি এখন আজকে আমি তোমার সাথে কয়েকটা সাইট দিয়ে তোমাদের কাজটা দেখাবো আমি ধর আমাদের যে এখানে যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল এখান থেকে আমি তোমাদের কোন সাইটগুলো দিয়ে কাজটা দেখাবো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালের মধ্যে যে আমরা আমাদের ধরো আমাদের আছে কি medium.com একটা সাইট আছে তারপর আমাদের এখানে আমরা এই যে আমাদের এখানে আমি যদি একটু নিচ দিকে আসি আমি ধরো আরেকটা সাইট দিয়ে তোমাদের কাজটা দেখাবো যে আমাদের এখানে আমরা এই medium.com আর এই যে dijon.com এই দুইটা সাইট দিয়ে তোমাদের কাজটা দেখাবো এই যে আমাদের টাম্বলার এই যে টাম্বলার আছে কোরা আছে এই যেগুলোতে আমরা করতে পারি কিন্তু এগুলোতে আমি অলরেডি আগের ভিডিওতে তোমাদের বিষয়গুলো দেখাইছি বিভিন্ন ব্যাকলিং গুলো কইরা এগুলোতে তোমরা করতে পারো কিন্তু আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে এই যে medium.com আর এই যে dijon.com এই যে আমাদের ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালের মধ্যে এই medium.com আর dijon.com এই দুইটা সাইট দিয়ে দেখাবো আর আমাদের এখানে এভাবে আমাদের এই যে সিম্পল যে সাইটগুলো এগুলোর মধ্যে আমি তোমার সাথে এই যে artically.com এই ওয়েবসাইটে দিয়ে কাজটা দেখাবো এখন তাহলে আমাদের বিষয়টা আমরা এখন আমাদের প্র্যাকটিক্যালি আমরা কাজটা করি তো প্রথমে আমরা এখন আমাদের আছে কি যে artically.com এখন আমাদের artically.com এই যে আমার এই সাইটটা ওপেন করা আছে আমি যদি এই ওয়েবসাইটে আসি ব্যাস এখন আমাদের সাইডের মধ্যে আসার পরে প্রথমে যে আমরা সাইডের মধ্যে আমরা এখন আমাদের কাজটা দিকে আমরা করবো তো করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করে নিতে হবে আমরা কিন্তু আমাদের আর্টিকেল সাবমিশন যে সাইটগুলো আছে এখানে কিন্তু কিছু সাইডের মধ্যে কিন্তু আমাদের কি করতে হয় না যে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে হয় না সেগুলোর মধ্যে কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করে সারেই কাজ করতে পারি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আর্টিকেল সাবমিশন সাইটগুলোর মধ্যে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে হয় আমাদের এই যে আমাদের artically.com যে সাইটটা আছে এখানে আমি ধরো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে এখানে আমি ক্লিক করবো করার পরে এখন আমি ধরো এটা আগে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা থাকে এই জিমেল অ্যাকাউন্টে আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে আমি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি এখন ধরো যে এরকম অপশন চলে আসছে আমি এখন কি করবো নতুন একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করবো করার জন্য আমি রেজিস্টার এখানে আমি ক্লিক করবো করার পর এখন আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ধরো আমাদের এই যে ইউজার নেম এখন আমাদের এই যে ইউজার নেম দিতে হবে এখন ধরো আমি এখানে আমরা ইউজার নেম আমি ধরো দেখা দিলাম কি ইচ্ছেখান আমি ধরো ইউজার নেম দেখা দিলাম ইচ্ছেখান ধরো আমি 1 দেখা দিলাম তারপর আমি ধরো এখানে আমরা এদিকে আমরা ইমেল অ্যাড্রেসের দ্বারা আমি এটা দেখা দিলাম এখন আমরা ইমেল অ্যাড্রেস দেখা দিলাম তারপর পাসওয়ার্ড তো আমি এখানে আমরা পাসওয়ার্ড দেখা দিই মানে আমরা এখন রেজিস্টার মানে আমরা এখানে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করতেছি এখন এখানে এখন আমি একটা পাসওয়ার্ড দেখা দিলাম দেখা দেওয়ার পর তারপর আমাদের এখানে আই এগ্রি টার্মস কন্ডিশন এরপর আমাদের ভেরিফাই ইউ আর হিউম্যান আই এম নট রোবট দেখা দিলাম তারপর মোটরসাইকেল এই মোটরসাইকেল কোথায় এই যে মোটরসাইকেল দেখা দিয়ে আমরা ভেরিফাই দিলাম হয়ে গেল এরপর আমরা রেজিস্টার দিব
রেজিস্টার দেওয়ার পর কিন্তু আমাদের কি হচ্ছে যে আমাদের এখানে আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। তাই আমাদের সাইন আপ, তারপর রেজিস্টার, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সেম। তারপর সাইন ইন, লগইন, এগুলো আমাদের একই বিষয়। এখন তো আমরা এই যে রেজিস্টার দেওয়ার পর কিন্তু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের এই যে এখানে আমরা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। হওয়ার পর এখন আমার দ্বারা এই যে এরকম অপশন আসছে, আমি কি ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আমি সেভ করবো কিনা আমি নেবার দিলাম। বাস দেওয়ার পর এরপর ধরে যে আমি যে অ্যাকাউন্টটা তৈরি করছি, যে আমি কিন্তু এখানে আমরা এই যে আমি এখানে ক্লিক করে কিন্তু এই যে আমি অ্যাকাউন্টটা যে আমাদের তৈরি হয়ে গেছে। কিন্তু এখন আমি চাইলে অ্যাকাউন্টটা আমরা দেখতে পারি, মাই প্রোফাইলে ক্লিক করে অ্যাকাউন্ট দেখতে পারি। এখন আমরা অ্যাকাউন্টটা তৈরি করার পর কিন্তু আমরা চাইলে কি করতে পারি, রাইট স্টোরিতে ক্লিক করে আমি চাইলে এখানে একটা স্টোরি রাইট করতে পারি, মানে আমরা ব্যাকলিংকের কাজটা আমরা করতে পারি। কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু সরাসরি আমরা এই কাজটা করবো না। আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা প্রথমে অ্যাকাউন্টটা সেটিংস করে নিতে হবে। তাই যে আমার অ্যাকাউন্টে এখানে আমরা আসার পরে যে আমরা সেটিংস অপশন আছে না, সেটিংসে ক্লিক করবো। আমরা ক্লিক করে আমি অ্যাকাউন্টটা সেটিংস করে নিব, কারণ আমরা অ্যাকাউন্টটা ভালোভাবে আমাদের সেটিংস করে নিতে হবে। কারণ অ্যাকাউন্টটাতে আমরা ফুলফিল সেটিংস আমরা না করি তাহলে কিন্তু গুগল সার্চ ইঞ্জিন এটাকে আমাদের এখানে ফেক অ্যাকাউন্ট হিসেবে দেখতে পারে। তখন আমাদের এই অ্যাকাউন্টটা আমাদের এখানে রিয়েল অ্যাকাউন্ট করার জন্য আমাদের অ্যাকাউন্টে সেটিংস করে নিতে হবে। এখন সেটিংস করার জন্য যে আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমাদের ইউজার নেম, এখন তো আমাদের এই যে ইউজার নেম, অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আমি দেখতে পাচ্ছি, এই যে ইউজার নেম যেগুলো আমি দিছি, ইউজার নেম, ইমেল, তারপর পাসওয়ার্ড, আমি চাইলে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তারপর আমরা অ্যাভাটার, ইউজ অ্যাভাটার, আমি চাইলে আমাদের কি করতে পারি, আমি চাইলে অ্যাভাটার ইউজ করতে পারি। তারপর ডিটেলস এর মধ্যে যে আমাদের ফুল নেম, এখন তো আমাদের অ্যাকাউন্টটা যেটা থাকবে এটার ফুল নেমটা কি, আমি অ্যাকাউন্টের ফুল নেম দিলাম স্মার্টফোন, ব্যাস স্মার্টফোন আমরা ফুল নেমটা দিলাম। দেওয়ার পর এরপর আমাদের লোকেশন, এখন তোমাদের লোকেশন যে তোমরা কোথায় থাকো, তো তোমাদের সেই লোকেশনটা তোমরা চাইলে দেখাইতে পারো, বিজনেস লোকেশনটা। এখন তো আমরা এটা লোকেশনের মধ্যে ধরো এটা আমাদের না দেখালো সমস্যা নাই। তারপরে যে আমাদের জেন্ডার, এখন তো এটা আমাদের মেল না ফিমেল দেখাই দিবি তোমরা, ব্যাস। তারপর অ্যাবাউটের মধ্যে এখন ধর আমরা আমাদের এই অ্যাকাউন্ট সম্বন্ধে তোমরা কিছু লেখা দিবি। আমি এখন জাস্ট তোমাদের এখানে আমরা এভাবে দেখাই দিই, তোমরা তখন প্র্যাকটিক্যালি কাজটা করবে, এখানে কিন্তু তোমাদের লেখা দিতে হবে। এখন তারপর আমাদের এখানে আমরা এগুলো করার পরে যে অ্যাবাউটের পরে লিঙ্কস, এখন লিঙ্কস এর মধ্যে কি, এখানে আমরা এই লিঙ্কস এর মধ্যে আমাদের এখানে আমরা কি করতে হবে, যে আমাদের এখানে আমরা এই যে আমরা চাইলে ইউআরএল আমরা দেখাইতে পারি। লিঙ্কস এর মধ্যে আমরা ফেসবুক ইউআরএল, আমাদের যে টুইটার ইউআরএল, আমাদের সোশ্যাল কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো ইউআরএল আমি দেখাইতে পারি। তারপর ওয়েব ইউআরএল এর মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমি দেখাই দিব। এখন ওয়েব ইউআরএল এর মধ্যে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা সিলেক্ট করে কপি করব, কপি করে এখানে আমি ওয়েব ইউআরএল হিসেবে এই ইউআরএলটা আমি পেস্ট করে দিব, ব্যাস। এখন আমাদের ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পর এরপর আমরা এখন আমাদের কি করবো, আমরা ইউআরএলটা পেস্ট করার পর আমি এখন এই সেভ সেটিংসে ক্লিক করব, ব্যাস। ক্লিক করার পর কিন্তু সাকসেস ইউর পোস্ট ইজ আপডেট, এখন আমি এটা ওকে দিলাম। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, আমরা অ্যাকাউন্টটা আমাদের সেটিংস কিন্তু আমাদের এখানে হয়ে গেল, ব্যাস। অ্যাকাউন্ট আমি সেটিংস করে ফেলাম, সেটিংস করার পর আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট আমি সেটিংসও করে ফেললাম, ব্যাস। অ্যাকাউন্ট আমরা সেটিংস করার পর এখন আমরা কি করবো, আমরা আমাদের ব্যাকলিংকের কাজটা করবো। তো করার জন্য আমি যে রাইট স্টোরি এখানে আমরা ক্লিক করবো। এখন আমরা রাইট স্টোরিতে ক্লিক করার পর এখন যে আমাদের এখানে আমরা কিন্তু যে ব্যাকলিংক করার অপশনটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এখানে আমাদের কি করতে হবে, আমাদের যে আর্টিকেলটা দিয়ে আমরা ব্যাকলিংক করবো সেই আর্টিকেলটা এখানে আমরা দিতে হবে। দেখা যায় আমাদের আর্টিকেলটা থাকবে, এই আর্টিকেলটা আমরা কোথা থেকে পাবো, আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করি, তাহলে আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য আমরা আর্টিকেলটা তৈরি করে নিতে হবে। আর আমাদের ক্লায়েন্টের জন্য কাজটা করি, তাহলে কিন্তু ক্লায়েন্ট তাদের যে আর্টিকেলটা আমি কাজটা করবো আর্টিকেলটা কিন্তু ক্লায়েন্ট আমাদের দিয়ে দেয়। তো ক্লায়েন্ট যদি আমাদের আর্টিকেলটা তার না দেয়, তাহলে আমাদের কি করতে হবে, যে আর্টিকেল রাইটার দিয়ে আমাদের আর্টিকেলটা লেখা নিতে হবে, বা আমরা আমাদের যে চ্যাটজিপিটি, জেমিনি থেকে তাদের থেকে চাইলে আমরা কি করতে পারি, আমাদের আর্টিকেলটা লেখা নিতে পারি। তো আমি যদি চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেলটা লেখা দিতে চাই, তাহলে চ্যাটজিপিটি আমাদের এখানে আমরা লেখা দিলাম কি, রাইট এন অ্যাসেট ফ্রেন্ডলি আর্টিকেল উইথ 800 ওয়ার্ডস উইথ দ্য কিওয়ার্ড স্মার্টফোন। আমার চ্যাটজিপিটিকে বলছি কি যে স্মার্টফোন এই কিওয়ার্ডটা দিয়ে 800 ওয়ার্ডে একটা অ্যাসেট ফ্রেন্ডলি আর্টিকেল লেখা দিতে বলছি, বাস। এটা দেওয়ার পর আমি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু চ্যাটজিপিটি আমাদের যে স্মার্টফোন এই কিওয়ার্ডটা দিয়ে 800 ওয়ার্ডে একটা অ্যাসেট ফ্রেন্ডলি আর্টিকেল লেখা দিবে। সে যে চ্যাটজিপিটি আমাদের আর্টিকেলটা এখানে লেখা দিতেছে। তো এখন তো চ্যাটজিপিটি, জেমিনি তারা এআই না, তাদের দিয়ে আমরা আর্টিকেল লেখা লিখি, তারা কোনো হিউম্যান বেস আর্টিকেল আমাদের লেখা দেয় না। তারা কিন্তু আর্টিকেলটা হয়তোবা কোনো জায়গায় গুগলের আছে, তারা কিন্তু সেই জায়গা থেকে এনে আমাদের আর্টিকেলটা সাজা দেয়। তো আর্টিকেল আছে তারা বিভিন্ন জায়গা থেকে আনে, এটা কিন্তু এই আর্টিকেলে বিভিন্ন প্লাগারিজম থাকে, ডুপ্লিকেট থাকতে পারে। এখন প্লাগারিজমটা কিন্তু আমাদের আর্টিকেলের প্লাগারিজম আমরা আমাদের চেক করে নিতে হবে। তো প্লাগারিজমটা চেক করার জন্য আমরা গুগল থেকে সার্চ দিই যে প্লাগারিজম চেকার, লেখা সার্চ দেওয়ার পরে যে আমরা এখানে আমরা duplicate.com এখানে আমরা আসবো, আসলে কিন্তু এখানে আমি চাইলে ওয়েবসাইট থেকে প্লাগারিজম চেক করতে পারি। এখন প্লাগারিজমটা চেক করার পরে এরপর আমরা এখানে আমাদের আবার রিলেট করতে না, যে যে জায়গায় প্লাগারিজম আছে তো রিলেট করার জন্য আমি যদি গুগল থেকে সার্চ দিই যে রিলেট আর্টিকেল লেখা সার্চ দিলে কিন্তু আমাদের এই যে আর্টিকেল রিলেট করা এই যে আমাদের টুলগুলো চলে আসছে।
এখন এর মধ্যে থেকে ধর আমি এখানে আমরা এই যে আমাদের আর্টিকেল ডিলিটার টুল, এটা দিয়ে আমি আর্টিকেল ডিলিট করতে পারি, বা এই যে আমাদের স্মল এসইউ টুলস এইটা দিয়ে আমি চাইলে আর্টিকেল ডিলিট করতে পারি। এখন আমরা কি করবো, আমাদের এই আর্টিকেলটা যেটা আমি ChatGPT কে বললাম আর্টিকেলটা লিখে দিতে, সে কিন্তু আমাদের আর্টিকেলটা লিখে দিছে। এখানে আর্টিকেলটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে কপি করবো। ব্যাস কপি করার পর আমি প্রথমে আর্টিকেলটা আমি প্লাগারিজমটা চেক করবো। তো এখন প্লাগারিজমটা আমি পেস্ট করে দিলাম। আর্টিকেলটা পেস্ট করার পর এখন এই ওয়েবসাইটে একটা নিয়ম আছে কি, যে এই ওয়েবসাইটে একটা নিয়ম আছে যে তারা কি করে 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেল তারা এখানে আমরা কি করে না, যে আমাদের প্লাগিজম চেক করে না। এখন আমি 1000 ওয়ার্ডের বেশি হয় তারা প্লাগিজম চেক করে না। তো চেক করতে গেলে কিন্তু পেমেন্টের বিষয়ে ক্লিয়ার করে কাজটা করতে হয়। তো আমরা যদি ফ্রিতে করতে চাই তাহলে আমাদের কি করতে পারে, 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেল হলে আমরা চাইলে আমাদের কি করতে, প্রথম 1000 ওয়ার্ড পর্যন্ত আমরা চেক করে বাকিটুকু আবার আমাদের পরে আমরা চেক করতে পারি। আমাদের 1000 ওয়ার্ডের বেশি না আর্টিকেলটা, তাছাড়া দিয়ে আমরা আই এম নট এ রোবট দেখা দিলাম। আই এম নট এ রোবট, এই ট্রাফিক লাইট এগুলো আমি দেখাই দেবো। ট্রাফিক লাইট কোনগুলা, ব্যাস ট্রাফিক লাইটে আমি দেখাই দিলাম, ভেরিফাই দিলাম, হয়ে গেল। ব্যাস তারপর চেক প্লাগারিজম দিলে কিন্তু আমাদের প্লাগারিজমটা চেক হওয়া শুরু করে দিবে। প্লাগারিজমটা চেক হওয়ার পর আমরা ডিলিট করবো। ডিলিট করার জন্য আমি আমরা বলছি ডিলিট, আমাদের টুল যে ডিলিট আর্টিকেল ডিলিটার টুল। তো এখন আমরা এখানে আসার পর আমরা আর্টিকেলটা ডিলিট করার জন্য আমি চাইলে কি করতে পারি, আমি যে টুলের মাধ্যমে স্মার্ট এসইউ টুলস বা আমরা এখান থেকে আমরা যে টুলসের মাধ্যমে আর্টিকেলটা ডিলিট করি না কেন, তো সেক্ষেত্রে আমাদের আর্টিকেলে এখানে আমরা চাইলে কি করতে পারি, পুরো আর্টিকেলটা আমরা আমাদের কপি করে আর পুরো আর্টিকেলটা আমরা ডিলিট করতে পারি। বা আমরা কি করতে পারি, যে আমাদের এখানে আমরা যে জায়গায় প্লাগিজম আছে একটা একটা করে আমরা কপি পেস্ট করে আমি চাইলে ডিলিট করতে পারি। তো আমি যে পুরো আর্টিকেলটা আমি কপি করে এখানে আমরা পেস্ট করে দিই। ব্যাস পুরো আর্টিকেলটা পেস্ট করে দিলে কিন্তু আমাদের এখানে আমরা বলতেছি কি, যে আমাদের কিন্তু এখানে আমাদের আনলিমিটেড ওয়ার্ডস, তাদের এখানে ওয়েবসাইটে এখানে যত ওয়ার্ডে তাদের কিন্তু ওয়েবসাইটটা লিমিটেড আছে। তো আমাদের যদি আমরা আনলিমিটেড ওয়ার্ড কি করে, আমরা কিন্তু আমাদের আনলিমিটেড ওয়ার্ড আমাদের এখানে কি করা যাবে না, আমাদের কিন্তু রিলেট করা যাবে না। তার মানে যদি আমাদের তাদের ওয়েবসাইটে যত ওয়ার্ড আছে, যে আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে যে এত ওয়ার্ড পর্যন্ত আমরা কি করতে পারবো, রিলেট করতে পারবো। তো এর বেশি করতে গেলে কিন্তু আমাদের পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে কাজটা আমাদের এখানে করতে হবে। তো এখন তো আমাদের যে এখানে আমাদের যদি আমরা আনলিমিটেড ওয়ার্ডের বিষয়টা করি তাহলে কিন্তু আমাদের বলতেছে যে আমাদের অনেক ওয়েবসাইটে কিন্তু পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে বলে। এখন এই ওয়েবসাইটে বলতেছে কি, যে আমরা ফর আনলিমিটেড ওয়ার্ড ব্যবহার করতে চাইলে আমরা এই বিষয়টা আমাদের ইউজ করতে হবে, ইউজ করে তারপর কাজটা এখানে আমাদের করতে হবে। তাহলে আমাদের পুরো আর্টিকেলটা আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা বেসিক রিলেট দিলাম, দিলে কিন্তু আর্টিকেলটা রিলেট হওয়া শুরু করে দিবে। সেম স্মার্ট এসইউ টুলস, এখানে যদি আমি আসার পর আমি এখানে যদি আমরা আর্টিকেলটা পেস্ট করে দিই, এখন আমাদের এখানে আমাদের স্মার্ট এসইউ টুলস এখানে নিয়মটা কি, যে আমাদের 2000 ওয়ার্ডের বেশি আমরা কি করতে পারবো, রিলেট করতে পারবো না। এরপর বেশি করতে গেলে আমাদের এখানে এই যে পেমেন্টের বিষয়টা, এই যে $12 এটা ক্লিয়ার করে তারপর আমাদের এখানে আমরা বিষয়টা করতে হবে। তো এখন আমরা এটা করার পর এখন আমরা এই আর্টিকেলটা পেস্ট করে দেওয়ার পর আমি দেখো ডিলেট আর্টিকেলটা ডিলেট হয়ে যাবে। ব্যাস স্মল এসইউ টুলস, তারপর আমাদের যেখানে ডিলেট আর্টিকেল, এই ডিলেট আর্টিকেলের মধ্যে কিন্তু এই যে এখানে কিন্তু আর্টিকেল ডিলেট হয়ে গেছে। এই যে কোন জায়গায় এইগুলো আছে, এই যে আর্টিকেলটা কিন্তু যে আমরা চাইলে এদিক থেকে আমরা ডিলেট করতে পারি। এখন আমরা এই যে ডিলেট আর্টিকেল, আমাদের কি আর্টিকেল ডিলেটার টুল, এই যে আমাদের এটা থেকে কিন্তু আমাদের সহজ কোনটা, যে আমাদের এই যে এটা থেকে আমরা সহজ হচ্ছে যে আমাদের যে স্মল এসইউ টুলস, এটা বেশি সহজ। ব্যাস এখন এই স্মল এসইউ টুলস এখানে আসার পর যে আর্টিকেলটা কিন্তু কিছু আর্টিকেলস কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। ব্যাস আর্টিকেলের কিছু অংশ ডিলেট হয়ে যাওয়ার পর এখন আমরা আর্টিকেলটা আবার সিলেক্ট করে কপি করে আমরা এখানে পেস্ট করি। পেস্ট করলে কিন্তু আমরা দেখবো যে আর্টিকেলটা কিন্তু আরো বেশি ইউনিক হয়ে গেছে এবং আর্টিকেলের প্লাগারিজম কিন্তু আবার কম হয়ে গেছে। এখন হয়তো বর্তমানে দেখা যাচ্ছে আর্টিকেলটা আমাদের ইউনিক কত পার্সেন্ট, 91%, আর প্লাগারিজম হচ্ছে 9%। তাহলে আমাদের এখানে পুরো আর্টিকেলটা ইউনিক, যে আমাদের কোন জায়গায় প্লাগারিজম, এই যে এক জায়গায় আছে প্লাগারিজম, এই যে প্লাগারিজম আমি দেখতে পারতেছি এগুলা। তা আমি তোমাদের বলছিলাম কি, যে তোমরা যে জায়গায় প্লাগারিজম এগুলো একটা একটা করে সিলেক্ট করে কপি করে আমি পেস্ট করতে পারি, আর পুরো আর্টিকেলটা সিলেক্ট করে আমি কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। ব্যাস এখন আর্টিকেল আমি রিলেট করছি না, এখন আর্টিকেল রিলেট করার পর যদি আবার আমি আর্টিকেলটা কপি করে পেস্ট করি, এখন দেখবো যে আর্টিকেলে কিন্তু কিছু বিষয় কিন্তু আমাদের প্লাগারিজম কিন্তু কমে গেছে, বেশিটুকুই আবার ইউনিক হয়ে গেছে। ব্যাস এবার তোমাদের 100% ইউনিক করে নিতে হবে আর্টিকেলটা। আমি কিন্তু আমাদের এখানে যে কাজটা করার জন্য কিন্তু আমি কি করে নিচ্ছি, আমি কিন্তু এখন এখানে আমাদের কাজটা করার জন্য কিন্তু আমি কি করে নিচ্ছি, অলরেডি আমার কিন্তু এখানে একটা আর্টিকেল আমি এখানে লিখে নিচ্ছি। তো আর্টিকেলটা কিন্তু আমি মনে করলাম যে আর্টিকেলটা 100% ইউনিক, এর মধ্যে কোনো প্লাগারিজম নাই। তো এখন আমি কি করবো, এই আর্টিকেলটা আমরা ব্যবহার করবো কাজটা করার জন্য। এখন এই আর্টিকেলটা আমরা ব্যবহার করার জন্য, কারণ আমাদের এই আর্টিকেলটা ব্যবহার করার জন্য আমি এই যে ওয়েবসাইটের মধ্যে এখানে আমরা আসলাম। এখন আমাদের টাইটেল এন্ড ক্যাটাগরিজ এর মধ্যে আমাদের যে এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যে টাইটেলটা, এটা আমাদের দেখাই দেবে। আমি টাইটেল সিলেক্ট করে কপি করবো, কপি করে আমি ধর এখানে আমার টাইটেলটা পেস্ট করে দিলাম। তারপর ক্যাটাগরির মধ্যে ধর আমাদের ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে আমাদের ধর আমি রাখলাম নিউজ
তো আমি ক্যাটাগরি রাখলাম কি নিউজ টেকনোলজি, আমি এটা রাখলাম। রাখার পর এখন ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনের মতো তো আমি এখন আমরা ডিসক্রিপশন দেখা দিতে পারি। তো ডিসক্রিপশন দেখানোর জন্য ধর আমি আমাদের এই আর্টিকেলটা থেকে আমি এখন কিছু ডিসক্রিপশন আমি দেখাই দিই, আমি একটু বেশি করে দেখাই দিলাম। এখন বেশি করে দেখাই দিলে কিন্তু আমরা লাস্টে কিন্তু আমাদের তৈরি করতে নিয়ে আমরা যখন সাবমিট করবো আর্টিকেলটা কিন্তু আমরা কিন্তু দেখবো যেটা কিন্তু ডিসক্রিপশনটা নিতেছে না। তাহলে এটা আমি একটু কপি করে আমি এখন তোমাদের এদিকে একটু পেস্ট করে দিলাম। ডিসক্রিপশনটা দেওয়ার পরে এরপর ধর আমি এখন আমাদের যেখানে আমরা এই ডিসক্রিপশনটা আমাদের দেওয়ার পরে এখন তারপর নিউজ এন্ট্রিস এর মধ্যে আমরা এখন কি করবো টাইটেল অপশনাল, আমি টাইটেল এখানে দেখাই দিছি। তো টাইটেল আমি যেখানে দেখাই দিছি এটা আমার ধরো অপশনাল, এটা না দিলে প্রবলেম নাই। তারপর আমাদের এখানে আমরা কি করবো নিচের যে আর্টিকেলটুকু আছে এই আর্টিকেলটুকু পুরোটা আমরা সিলেক্ট করবো। ব্যাস আর্টিকেল সিলেক্ট করার পর কপি করলাম, ব্যাস কপি করার পর এখানে আমি আসবো, আসার পর পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করার পর এখন তো আমাদের পেস্ট হয়ে গেল। ব্যাস এখন আর্টিকেলটা এখানে দেওয়ার পর এখন ধরো এই আর্টিকেলের মধ্যে আমরা কাজটা করার জন্য আমি আর্টিকেলের মধ্যে একটা ইমেজ ব্যবহার করতে পারি। তো করার জন্য আমি একটা ইন্টারফেস করে ইমেজ, এখন এখানে আসার মধ্যে যে ইমেজটা ব্যবহার করবো ইমেজের লিঙ্কটা আমি এখানে দেখাই দিতে হবে। দেখা দেওয়ার জন্য আমি এই যে আমাদের ওয়েবসাইট থেকে আমি ধরো এই যে একটা আমাদের ইমেজ আছে, ব্যাস এই ইমেজের মাঝে ডান বাটনে ক্লিক করে কপি আমাদের ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করার পর ইমেজের লিঙ্কটা কপি হয়ে গেল। কপি করার পর আমি ধরো এই ইমেজের লিঙ্কটা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করে দেওয়ার পর এখন ধরো আমি এন্টার প্রেস করি, তো আমি কিন্তু এই ইমেজটা এখানে চলে আসলো। ব্যাস এখন ইমেজটা আসার পর আমি যদি ইমেজের মধ্যে চাই আমি লিঙ্ক করতে, তো আমি চাই লিঙ্কে ক্লিক করে ইমেজের মধ্যে লিঙ্ক করতে পারি। আমি ধরো করবো না, আমি আন্ডু করে আবার নিয়ে আসলাম। ব্যাস এই বিষয়টা আমরা এখানে আমাদের করার পরে এরপর ধর আমি ধরো এখানে আমরা নিচ দিকে আসি, এরপর আমি ইমেজ ব্যবহার করার পর এরপর আমরা কি করব আমাদের এই লেখার মধ্যে আমি কোনো জায়গায় কি করবো ক্লায়েন্ট ওয়েবসাইট লিঙ্কটা আমি ব্যবহার করবো। তো এখন এই যে আমরা যে লেখার মধ্যে ক্লায়েন্ট ওয়েবসাইট লিঙ্কটা ব্যবহার করতেছি এটাই হচ্ছে মূলত আমাদের ব্যাক লিঙ্কের কাজটা করে। ব্যাস এই আমি লেখার মধ্যে এই লিঙ্কটা আমরা এই লেখার মধ্যে সিলেক্ট করলাম। ব্যাস লেখা সিলেক্ট করার পর আমি এখানে লেখার মধ্যে আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করি, ব্যাস লিঙ্ক হয়ে গেল। তো আমি যে ক্লায়েন্ট ওয়েবসাইট লিঙ্কটা ব্যবহার করলাম আমি কিন্তু আর্টিকেলের মধ্যে একটা ব্যাক লিঙ্ক আমরা করে দিলাম। ব্যাস তারপর আবার আমি নিচ দিকে আসি, আমি ধরো আবার এই জায়গায় আমি লিঙ্ক ব্যবহার করবো, এই লেখাটা সিলেক্ট করি, তারপর লিঙ্ক দিলাম। এই লেখার মধ্যে আমি আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট এন্টার প্রেস করি, ব্যাস এখানেও কিন্তু আমরা আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট লিঙ্কটা আমি ব্যবহার করে দিলাম। ব্যাস তাহলে কিন্তু আমাদের এখন বিষয়টা আমাদের এখানে হয়ে গেল। ব্যাস এখন বিষয়টা করার পর এরপর তো আমরা এই বিষয়টা আমি দেখলাম, দেখার পর আমি ডান দিকে আসি, আসতে কিন্তু প্রিভিউ ইমেজ। এখন প্রিভিউ ইমেজের মধ্যে আমি এখানে আমাদের এখানে প্রিভিউ ইমেজে এখানে আমরা আসলাম, আমি যে এখানে আমার ইমেজটা দেখাবে যে এখানে প্রিভিউতে ইমেজটা কিরকম ভাবে দেখাবে, এটা আমি প্রিভিউ ইমেজ দেখা দিতে পারি। দেখার জন্য আমি চাইলে এখানে আমরা গেট আমাদের এই যে ফ্রম ইউআরএল, আমি চাইলে ইউআরএল এর মাধ্যমে চাইলে আমরা কি করতে পারি, আমি চাইলে এই ইমেজটা আমি দেখাই দেবো ইউআরএল এর মাধ্যমে, বা আমরা এখানে আমরা ক্লিক করে আমি চাইলে কম্পিউটার থেকে আপলোড করে ইমেজ নিয়ে আসতে পারি। তাই প্রিভিউ ইমেজ হিসাবে আমি এখানে একটা ইমেজ আমি আপলোড করে এখানে নিয়ে আসি। ব্যাস আমি এই ইমেজটা প্রিভিউ ইমেজ হিসেবে আমি দেখাই দিলাম। তারপর ট্যাগের মধ্যে আমি এখানে আমরা ট্যাগ ব্যবহার করতে পারি। আমি ট্যাগ ব্যবহার করলাম কি আমাদের স্মার্টফোন, ব্যাস স্মার্টফোন আমি ধরো এখানে একটা ট্যাগ ব্যবহার করলাম। তারপর আমি ধরো এখানে আমরা ট্যাগ ব্যবহার করলাম কি আমাদের এখানে টেকনোলজি, ব্যাস ব্যবহার করলাম। আমি যে কয়েকটা ট্যাগ ব্যবহার করলাম, তোমরা আরো ব্যবহার করতে পারো চাইলে। তারপর নাম্বার অফ এন্ট্রিজ ফর পার পেজ, প্রতি পেজে আমাদের এখানে আর কি আমাদের কয়টা পেজে মানে আমাদের যে আর্টিকেলটা আছে না এই আর্টিকেলটা আমাদের এখন কয়টা পেজে শো করবে। আমি একটা দেখা দিলে একটা পেজে পুরো আর্টিকেলটা শো করতে হবে, দুইটা দেখা দিলে দুইটা, তিনটা না কয়টা দেখা দিবে তোমরা। আর অল যদি আমি দেখাই তাহলে সে তার নিজের মতো করে সেট করে নিবে। তো এখন এই বিষয়গুলো দেখা দেওয়ার পরে এরপর ধর আমি যদি এখন যে ক্রিয়েটে ক্লিক করি আমি চাইলে এটা আর্টিকেলটা তৈরি করতে পারি। আর আমি যদি এর ড্রাফটটা সেভ করে আমি যদি সেভ অ্যাজ ড্রাফট দিই তো ড্রাফটটা সেভ হয়ে যাবে। আমরা ক্রিয়েটে ক্লিক করবো। এখন ধর ক্রিয়েট করার সময় বলতেছে যে ইরর ডিসক্রিপশন মে নট বি জেনারেট, এই যে আমাদের কি লেখছে ডিসক্রিপশন মে নট বি জেনারেট, আমাদের যে এখানে আমাদের বলতেছে যে দেন 500 ক্যারেক্টার, তো 500 ক্যারেক্টারের বেশি কিন্তু এই ডিসক্রিপশনটা সেখানে নিতে পারবে না। তো আমি যদি প্রথমে তোমাদের বলছিলাম যে ডিসক্রিপশনটা কিন্তু বেশি দিলে সে কিন্তু এখানে ডিসক্রিপশন নিতে পারবে না। তো আমি ধর ডিসক্রিপশনটা একটু আমাদের ছোট করে দিতে হবে, বেশি ডিসক্রিপশন ক্যারেক্টার দেওয়া যাবে না। তো আমি ধর আমাদের এতটুকু রাখলাম ডিসক্রিপশনটা, ব্যাস রাখার পর এখন তো আমরা ক্রিয়েট দিই, এখন দেখি ডিসক্রিপশনটা নেয় কিনা। ব্যাস এখন আমাদের ধরো দেওয়ার পর এখন কিন্তু সে এখানে বিষয়টা নিয়ে নিছে, সাকসেস হয়ে গেল। ব্যাস এখন আমাদের ধরো এখন বলতেছে যে আমাদের সাকসেসফুল ক্রিয়েটেড ইউর পোস্ট উইল আমাদের শো আপ আফটার অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল হওয়ার আগে কিন্তু এই ওয়েবসাইটে আমাদের এই পোস্টটা কিন্তু শো করবে না। এখন আমাদের কিন্তু আমরা তোমাদের প্রথমে বলছিলাম যে আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে কিন্তু আমাদের যে এখানে কি হয় যে আমাদের কিন্তু এটা সাথে সাথে অ্যাপ্রুভাল হয়ে যায় না, এটা কিন্তু অনেক ওয়েবসাইটে কিন্তু আমাদের কি হয় যেটা কিন্তু আমাদের এখানে আমরা এখানে রিভিউ আকারে থাকে, মানে এটা কিন্তু সরাসরি অ্যাপ্রুভাল হয় না। এখন দেখো এই ওয়েবসাইটের মধ্যে আমরা আর্টিকেলটা পোস্ট করার পর সাবমিট করার পর কিন্তু এখন আমাদের এখানে দেখা যাচ্ছে কি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এখন কিন্তু আমাদের আর্টিকেলটা কিন্তু আমাদের এখন আমরা যেটা আমরা এখানে আমরা পাবলিশ করলাম এটা কিন্তু আমাদের এখন আমরা কি হচ্ছে এখন কিন্তু এটা আমাদের অ্যাপ্রুভাল কিন্তু এখন আমাদের হয় না। তো এই ওয়েবসাইট যে ওনার থাকবে সে এই আর্টিকেল দেখবে, দেখা যদি সেটাকে আমাদের ভালো গুড আর্টিকেল মনে করে এটা কোনো প্লাগের জন্য আর্টিকেলে এটা মানসম্মত আর্টিকেল, তখন সে তাদের ওয়েবসাইটে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন তাদের ওয়েবসাইটে ভিজিটরসরা আমাদের আর্টিকেলটা দেখতে পারবে।
এখন আমাদের তাহলে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমরা ব্যাকলিংক এর কাজটা করতে পারি। এখন আমাদের বিষয়টা আমাদের এখন দেখার পরে এখন আমরা কি করবো, আমাদের যে এখন কাজটা আমি করলাম, তো ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টকে আমাদের বিষয় জমা দিতে হবে না যে আমি যে কাজটা করলাম। তো দেখার জন্য আমাদের একটা নতুন একটা গুগল শিট নিব। নেওয়ার জন্য আমি যদি একটু গুগল থেকে সার্চ দিই sheets.new, বাস আমি একটু গুগল থেকে সার্চ দিই sheets.new লেখা সার্চ দিলে কিন্তু একটা নতুন গুগল শিট চলে আসবে। আশা করি আমি নাম দিব, এই গুগল শিটটা একটা নাম দিতে হবে। তো আমি ধর একটা নাম দিলাম কি, আমি এই গুগল শিটটার নাম দিব কি যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক। বাস এই লেখাটা আমি কপি করলাম, কপি করে আমি লিখলাম যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক ফর, এখন আমি যে ওয়েবসাইটের জন্য কাজটা করছি আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরটা আমি দেখাই দিব। কারণ আমি দেখাই দিব কেন, কারণ আমি দেখাই ক্লায়েন্টের কাজ করতে আমি কোন ক্লায়েন্টের কাজটা করতেছি কোন ওয়েবসাইটের জন্য, এটা আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। ব্যাস এটা দেখা দেওয়ার পর এরপর আমি এখন ধরো নিচে আমি এখানে লিখবো কি, আমি এখন আমাদের এখানে লিখবো ওয়েবসাইট। এখন এখানে আমি ক্লিক করি ওয়েবসাইট, তারপর আমাদের ডিএ, ব্যাস ওয়েবসাইটের পর ডিএ দেখা দিলাম। তারপর আমি এখানে দেখাবো কি পিএ, পি এর পর আমরা আমাদের এখানে আসবো আমরা, ব্যাস ডিএ পি এর পরে আমরা এখন আমাদের কি দেখাবো, আমরা এখানে আমাদের দেখাবো আমরা তো লাইভ লিঙ্ক। ব্যাস এটা আমি ধরো এগুলো আমি দেখা দিলাম। ব্যাস এখন আমি এই যে আমরা লাইভ লিঙ্ক এটা আমি দেখা দিলাম। ব্যাস এই বিষয়গুলো আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পর এখন ধর আমি এই লেখাগুলো আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি বোল্ড করলাম। ব্যাস বোল্ড করার পর ধর আমি এগুলো সাইজগুলো একটু আমি বড় করে লেখাটা সাইজ বড় করার পর ধর আমি এখানটা একটা হাইলাইট কালার আমি দেখা দিলাম। ব্যাস এই বিষয়গুলো আমি দেখা দিলাম। এখন ধর আমাদের ধরো এখানে আমাদের বিষয়টা আমরা ধরো করলাম। এখন ধর আমি ধর এটা আমাদের এখানে ধরো কি করে আমি ধরো এখন আমরা একটু আমাদের একটা কলাম ধর আমি একটু আমাদের এখানে আমরা নিয়ে আসি। এখন ধর আমরা কি করি, আমি ধর এখানে একটা কলাম আমি নেই। বাস এখন ধর আমরা এখন আমরা কি করবো, এখানে ধর আমি কি করবো, আমি ধর এখানে আমরা লেখা দিতে পারি কি, আমি ধর লেখা দিতে পারি স্ক্রিন শর্ট। ব্যাস আমি চাইলে স্ক্রিনশট লেখা দিতে পারি, স্ক্রিনশট আমি ধর লিখে দিলাম, এই লেখা লিখে দিলাম। তারপর এই লেখাগুলো আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে ধর আমি লেখার এ লাইনটা আমি ধর সেন্টার করে দিলাম, যে লাইনটা সেন্টার থাকবে লেখাগুলোর। ব্যাস এগুলো করার পর তারপর আমি এখন ধর আমাদের ওয়েবসাইট, এখন ওয়েবসাইটের মধ্যে আমি এখন যে ওয়েবসাইট দিয়ে কাজটা করছি এখন এই ওয়েবসাইটে আমরা সিলেক্ট করবো, কপি করবো। ব্যাস এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি সিলেক্ট কপি করে পেস্ট করে দিলাম। এরপর স্ক্রিনশট, এখন আমি কাজটা করছি আমাদের ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দেখাইতে হবে না, আমি যে কাজটা করছি স্ক্রিনশটটা দেখানোর জন্য এখন আমরা কি করব, এখানে আমি আমার লাইটশেট নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা তোমরা চাইলে তোমাদের থাকলে তোমরা দেখাই দেবো। আমি কিবোর্ড থেকে আমি প্রিন্ট স্ক্রিন যদি পেস্ট করি, পেস্ট করে আমি যেটুকু প্রয়োজন এই যে আমি এতটুকু ধরে সিলেক্ট করি। সেটুকু সিলেক্ট করার পরে আমি যে যে জায়গায় আমরা ব্যাকলিংক করছি এগুলো তোমরা দেখাই দিবে। এখন ধর আমরা আমাদের এখানে আমরা এই যে আমরা কি করবো, আমরা এই যে আমাদের এখানে মার্ক, এই যে মার্ক করে দেখটু এই যে আমরা ধর এই যে আমাদের লিঙ্কটা আমি দেখা দিলাম। তারপরে এই যে আমি যে কাজটা করছি এটা আমাদের টাইটেলটা ইমেজটা, ব্যাস এবার তোমার চাইলে একটু দেখাই দিতে পারো। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমি আপলোডে ক্লিক করবো, আপলোডে ক্লিক করলে ইমেজটা আপলোড হয়ে ইমেজটা লিঙ্কটা চলে আসবে। ব্যাস ইমেজে আমরা লিঙ্কটা আসলে লিঙ্কটা কপি করবো, আমরা কপি করে পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করার পর যখন এই লিঙ্কটার মধ্যে ক্লায়েন্ট ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তারা আমরা যে স্ক্রিনশট দিছি না স্ক্রিনশটটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে, এই যে ক্লায়েন্ট কিন্তু স্ক্রিনশটটা দেখতে পারতেছে। ব্যাস এই যে এটা হচ্ছে মূলত কাজটা করে। এরপর আমাদের স্ক্রিনশটের পর ডিএ, এখন আমরা ডিএ ওয়েবসাইটটা ডিএ কত, এখানে ওয়েবসাইট ডিএপি চেক করার জন্য ধর আমি যদি একটু আমাদের গুগল থেকে আমরা লেখা সার্চ দেখি, তো আমরা একটু গুগল থেকে আমরা লেখা সার্চ দিই যে আমরা ডিএ পিএ চেকার লেখা সার্চ দিলে ডিএপি চেকার মস্ত, এখান থেকে তোমরা তোমার যে ওয়েবসাইট ডিএপি এটা চেক করবে এই ওয়েবসাইটের লিঙ্কটা সিলেক্ট করে কপি করবো, কপি করার পরে লিঙ্কটা আমরা পেস্ট করে দিব। তারপর আমি আই এম নট এ রোবট চেক ডিএপি দিলে কিন্তু আমাদের এখানে আমরা কি হয়ে যাবে, ওয়েবসাইট ডিএপি এটা চেক হয়ে যাবে। এখন হচ্ছে ক্রস লাইট কোনগুলা এগুলো আমাদের দেখা দিতে হবে। ধর আমি এগুলো দেখা দিলাম, দেখা দেওয়ার পর এরপর আমি এখন আমাদের বিষয়গুলো দেখানোর পর আমরা এখন কি করবো, আমরা ভেরিফাই করব। তারপর চেক ডিএপিএ ম্যাচ দিলাম। এখন কিন্তু আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটে ডোমেন অথরিটি, আমাদের ডিএ কত আর পেজ অথরিটি পিএ এই যে আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। তখন আমাদের কিন্তু এই যে যদি অনেক ওয়েবসাইটে কিন্তু এই যে আমাদের যে সাইটে আমরা ব্যাকলিংক করছি এগুলো ডিএপিএ থাকে না, সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের দেওয়া না থাকলে তোমরা ডিএপিএ চেকার থেকে ডিএপিএটা চেক করে নিবে। ব্যাস এভাবে তোমরা চেক করে নিবে ডিএপিএ। ব্যাস ডিএপিএটা আমাদের এখানে চেক করার পরে এরপর আমরা আমাদের কি করবো, আমরা এই ডিএপিএটা আমরা এখানে দেখা দিব। এখন কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ডিএপিএটা অলরেডি দেওয়া আছে, যে ওয়েবসাইট ডিএপিএ কত আমাদের ডি হচ্ছে 55 আর পি হচ্ছে 58। তখন আমি এখানে দেখা দিলাম ডিএ আর পিএ দেখা দিলাম। তারপর লাইভ লিঙ্কের মধ্যে আমাদের কাজটা করছি যে আমাদের লাইভ লিঙ্ক হিসাবে এই যে উপরের লিঙ্কটা এটা আমি সিলেক্ট করবো। ব্যাস এই যে উপরের যে লিঙ্কটা আছে না এই পুরো লিঙ্কটা আমি সিলেক্ট করে কপি করবো। ব্যাস এখন আমি একটু আন্ডার করি, এই পুরো লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করবো, কপি করার পর এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করার পর এখন আমি এই লিঙ্কটা যেখানে দেখা দিলাম, তো যখন আমরা আমাদের এখানে ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের এই যে আমাদের এখানে কাজটা করছি না কাজটা ক্লায়েন্ট এখানে দেখতে পারবে। ব্যাস এই যে আমি এখানে একটা লাইভ লিঙ্ক দেখা দিতে পারি। ব্যাস এখন আমার কাজটা করলাম, ধরে একটু আমি বড় করে দিই, এই লেখাটা একটু আমরা এগুলো বড় করে দিলাম।
ব্যাস এভাবে ধর আমরা একটু বড় করে রাখলাম, ধর আমি এভাবে রাখলাম, একটু ছোট করে এটা আমি এভাবেই রাখলাম। ব্যাস এই বিষয়টা আমরা এভাবে রাখার পরে এরপর তো আমি যে আমাদের এখানে ওয়েবসাইট, স্ক্রিনশট, ডিএপি আর লাইভ লিঙ্ক, ব্যাস এই বিষয়গুলো তো আমি দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর তো আমরা এখন এই ওয়েবসাইটে দিয়ে আমরা কি করলাম, আমরা এই যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক কাজটা করলাম। ব্যাস এখন এই ওয়েবসাইটে কাজটা করার পর এখন তো আমি কি করবো, আরেকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের কাজটা দেখাবো। তো এখন ধরো এটা দিয়ে দেখানোর পর এখন ধরো আমরা আর কি ওয়েবসাইট দিয়ে কাজটা আমি দেখতে পারি। ব্যাস এটা দিয়ে দেখার পর ধর আমি এখানে আমরা আবার একটু এদিকে আমরা আসি। এখন আমাদের এখন তো এখানে আমরা আসার পর আমি একটু উপর দিকে আসি। এখন তো আমরা আমাদের যে ওয়েবসাইটগুলোতে আমরা এখানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল না, সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আমি articly.com এই ওয়েবসাইটে কাজটা দেখলাম। দেখার পর এখন আমি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সাইটগুলোর মধ্যে দেখবো কি, আমি ধরো যে medium.com নামে একটা সাইট আছে, এখন এই সাইটটা দিয়ে আমি কাজটা এখন দেখবো। এখন medium.com দিয়ে আমরা কাজটা দেখার আগে এখন ধরো আমরা আমাদের ধরো medium.com, এখন ধরো আমি কি করি, আমি ধরো একটু আমাদের অন্য একটা ব্রাউজার আসি, ধরো আমি আমাদের এই ব্রাউজারটার মধ্যে আসলাম। আসলে কিন্তু আমাদের এই ব্রাউজারের মধ্যে কিন্তু আমি যদি আমাদের medium.com লেখা সার্চ করি, medium.com বাস লেখা আমি এন্টার প্রেস করি, বাস medium.com আসাবো। কিন্তু এই আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের কিন্তু এই ব্রাউজারে আমাদের কিন্তু medium.com কিন্তু আমাদের কোনো medium.com এর মধ্যে কিন্তু কোনো অ্যাকাউন্ট তৈরি করা নাই। তা আমরা যখন আমাদের নতুন medium.com এ ঢুকবো, কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে আমি গেট স্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর আমি অ্যাকাউন্ট তৈরি করে থাকলে সাইন ইন করে আমরা চাইলে সে অ্যাকাউন্টে ঢুকে নিতে পারি। তা আমি যখন এখানে নতুন কাজটা করবো তখন কিন্তু আমাদের এরকম দেখায় না, আমি গেট স্টারে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে কাজটা করতে হবে। আর আমাদের যদি এখানে আমরা নতুন অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখানে তৈরি করে কাজটা করতে হবে। কিন্তু আমি তো আমাদের যে ব্রাউজার দিয়ে কাজটা দেখাবো, এই ব্রাউজারের মধ্যে কিন্তু আমাদের যে medium.com এ আমরা আসি, যে medium.com এই ব্রাউজারে কিন্তু অলরেডি আমাদের medium.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো এই ব্রাউজারে কিন্তু আমি তোমার আগে কাজটা দেখাইছিলাম না, আগে ভিডিও দেখাইছিলাম medium.com এর কাজটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্রাউজারে আমাদের medium.com এ কিন্তু একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি তৈরি করা আছে। এখন যখন আমরা এখানে তোমরা যদি বলছি যে তৈরি করা না থাকলে তোমরা medium.com এ ঢোকার পরে গেট স্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এই যে সেটিংসে আসবো, আমরা যে অ্যাকাউন্ট তৈরি করার পরে যেখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা সেটিংসে আসবো। ব্যাস এখন সেটিংসে আসার পর আমরা অ্যাকাউন্টটা সেটিংস করে নিতে হবে। তো করার জন্য আমরা প্রোফাইল ইনফরমেশন এখানে আমরা আসবো। আসার পর আমরা এখানে আগে কাজটা করছিলাম, তো আমরা সেক্ষেত্রে যে আমাদের অ্যাকাউন্টের যে ফটো, নেম, তারপর আমরা এই যে শর্ট বায়ো, এগুলো অলরেডি দেখানো আছে। তোমাদের এগুলা না থাকলে তোমরা এই সেটিংস আসার পর এগুলো তোমরা দেখাই নিবে। ব্যাস দেখাই দিয়ে তোমরা সেভ দিবে, সেভ দিলে অ্যাকাউন্টটা সেটিংস হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্টটা সেটিংস করবো। ব্যাস সেটিংস করার পর এরপর আমরা কি করবো, আমরা এই যে রাইট অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা আর্টিকেল আমরা রাইট করবো। তো করার জন্য আমরা যেখানে আমরা আসবো, আসার পর আমরা যে আর্টিকেলটা রাইট করবো, এখন আমাদের যে আর্টিকেলটা আছে, এখন এই আর্টিকেলটা আমরা এখন আমাদের ব্যবহার করবো। তখন এখানে আমরা আসি, আসার পর আমাদের যে আর্টিকেলটা আমি প্রথম টাইটেলটা সিলেক্ট করে আমি কপি করবো। তো টাইটেলের মধ্যে আর্টিকেল টাইটেলটা, তারপর আমি এখন কি করবো, আমার যে ইটা আছে, যে আর্টিকেলটা আছে, এটা আমি সিলেক্ট করবো। বা সিলেক্ট করে আমি কপি করবো, কপি করে আমি পেস্ট করে দিলাম আর্টিকেলটা। ব্যাস এখন পেস্ট করে দিলাম। এখন তো আমি আর্টিকেলটা এখানে দিলাম, তারপর আর্টিকেল ব্যাকলিঙ্ক করার জন্য আমি এখানে কি করবো, আর্টিকেলের মধ্যে একটা ইমেজ আমরা ব্যবহার করবো। তো এখন এখানে আসার পর আমি এই যে আমাদের অ্যাড এন ইমেজ, এখানে আমরা আসবো। আসার পর একটা ইমেজ ব্যবহার করার জন্য আমি এই যে একটা ইমেজ আমি ধর ব্যবহার করলাম। তারপরে ইমেজের অল্টার টেক্সট, এখানে আসার আমি ধর ইমেজের অল্টার টেক্সট হিসাবে আমি ধর স্মার্টফোন, ব্যাস স্মার্টফোন একটা অল্টার টেক্সট ব্যবহার করে আমি সেভ দিলাম, সেভ হয়ে গেল। এরপর ধর ইমেজে আমাদের এখানে ধর আমি ক্যাপশন হিসাবে আমি ধর ইমেজের ক্যাপশন হিসাবে আমি ধরো আমরা এই যে আমাদের ধর ইমেজের ক্যাপশন ব্যবহার করবো আমি স্মার্টফোন। ব্যাস এখন আমি এখানে আমরা ইমেজের ক্যাপশন ব্যবহার করলাম। ব্যাস ক্যাপশন ব্যবহার করার পর এরপর ধর আমি যদি এখন আমরা এই ইমেজটা আমাদের ব্যবহার করলাম, ইমেজ ব্যবহার করার পর ধর আমি ইমেজের মধ্যে কি লিঙ্ক করা যায়, ইমেজে কিন্তু এখানে আমাদের ইমেজের মধ্যে লিঙ্ক করার অপশন নাই। এখন আমি কি করবো, লেখার মধ্যে লিঙ্ক করবো। তো করার জন্য আমি যে লেখার মধ্যে লিঙ্ক করবো, লেখাটা সিলেক্ট করে যে লিঙ্ক অপশনে ক্লিক করবো। এরপর আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা কপি করে আমি এখানে আমরা এই যে আমরা এই লেখাটা সিলেক্ট করে আমি ধরো আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা তো কপি করাই আছে, এখন লিঙ্কে আসার পর লিঙ্কটা পেস্ট করে দিলে এখানে আমাদের এই লেখাটার মধ্যে লিঙ্ক হয়ে গেল। তারপর আমরা আর কোন লেখার মধ্যে লিঙ্ক করবো, আমি এই লেখার মধ্যে লিঙ্ক করবো। এই লেখাটা আমি যদি সিলেক্ট করে লিঙ্ক করতে পারি। তো এই যে এখানে আমাদের ধরো এই যে হোয়াট ইজ এ স্মার্টফোন, এটা কিন্তু একটা হিডিং। দেখা যায় যে হিডিং গুলো থাকবে এগুলোর মধ্যে কিন্তু লিঙ্ক করার অপশন থাকে না। আমি যে আমাদের যে টেক্সট থাকবে, আমাদের সিম্পল টেক্সট, এগুলোর মধ্যে আমি লিঙ্ক করতে পারবো। যে লিঙ্কে আসি, ব্যাস পেস্ট করে দিলাম, আমি ধর লিঙ্ক করে দিলাম। ব্যাস এখন আমরা কি করলাম, আমাদের এখন কি করলাম, আমি একটা আর্টিকেল দিলাম, তারপর আর্টিকেলের মধ্যে আমি ব্যাকলিঙ্ক করে দিলাম, তারপর আর্টিকেলের মধ্যে আমরা ইমেজ ব্যবহার করলাম। ব্যাস এই বিষয়গুলো আমাদের করার পর এখন তো আমি এগুলো সেট করে দিলাম আর্টিকেলসের মধ্যে। ব্যাস সেট করার পর এরপর আমি কি করবো, আমরা পাবলিশে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদের পাবলিশ করার আগে আমাদের এর টপিক, আমাদের এই পোস্টটা যারা থাকবে আর্টিকেলের পোস্টটা, এখন যে পোস্টটা দিতে আছে এটা আমাদের এটা টপিকটা কি, এটা কোন ধরনের, তাই আমি এটা দেখাই দিলাম স্মার্টফোন। ব্যাস স্মার্টফোনস আমি দেখাই দিলাম। ব্যাস তারপর আমি ধর এখানে দেখাই দিলাম কি টেকনোলজি। ব্যাস আমি ধর কয়েকটা তোমরা দেখাই দিবে। ব্যাস আমি আমরা দেখাই দিলাম
ব্যাস দেখা দিলে বিষয়টা আমাদের হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এরপর তো আমরা এখন আমি যদি পাবলিশ নাও দিই দিলে কিন্তু আমাদের এটা কি হয়ে গেল, পাবলিশ স্টোরি, এটা কিন্তু আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। ব্যাস এই যে পাবলিশ কিন্তু আমাদের হয়ে গেল। ব্যাস এই যে আমরা যে কাজটা এখানে করলাম এটা কিন্তু আমাদের তাহলে কিন্তু পাবলিশ হয়ে গেল, আমি দেখতে পারতেছি কিন্তু এখানে। তো এখন এটা আমি একটু ক্লোজ করি। এখানে আমাদের কিন্তু এই বিষয়ে আমাদের পাবলিশ হয়ে গেল। যদি আমাদের কাজটা করলাম medium.com এর মধ্যে কিন্তু আমাদের দেখো যে কাজটা এখানে আমাদের হয়ে গেল। এখন আমরা যে কাজটা করতেছি এটা একটু আমাদের সময় লাগতেছে কেন, কারণ আমি কিন্তু তোমাদের বিষয়টা বুঝাচ্ছি, তোমাদের সময় লাগছে, কিন্তু তোমরা যখন কাজটা করবে তখন কিন্তু তোমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস এখন ধর আমাদের এই বিষয়টা আমরা দেখা দেওয়ার পরে এরপর ধর আমরা এখন কি করবো, আমরা এখানে তো আমরা আর্টিকেলটা আমরা এখানে ব্যাকলিং আমরা করে দিলাম, আর্টিকেল সাবমিশন ব্যাকলিং করার পরে এখন আমাদের ক্লায়েন্টকে রিপোর্টটা দেওয়ার জন্য আমি কোন ওয়েবসাইট দিয়ে কাজটা করছি, medium.com, এটা আমি সিলেক্ট করে কপি করবো, লেখাটা কপি করার পেস্ট করে দিব। তারপর আমার স্ক্রিনশটের মধ্যে আমি এখন আমাদের এই যে কাজটা আমরা করছি এখন ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দেওয়ার জন্য ধর আমি এখানে আমরা কি করবো, আমরা স্ক্রিনশটটা দেওয়ার জন্য আমি এই যে এখানে আমরা এই যে আমরা এই যে লাইট শট দিয়ে আমরা করতে পারি, বা আমরা কিবোর্ড থেকে আমরা চাইলে আমরা যদি এই প্রিন্ট স্ক্রিন নামটা কি আছে এটা প্রেস করি, তারপরে যে আমি এই লেখাটুকু আমরা কতটুকু এই যে এতটুকু আমি সিলেক্ট করবো। ব্যাস একটা স্ক্রিনশট নিলাম, দেওয়ার পর আমি এই যে এখানে লিঙ্কটা, তারপরে যে এই টাইটেল, তারপর আমি যে কোন জায়গায় ব্যাকলিং করছি এগুলো তোমরা একটা সিলেক্ট করে মার্ক করে দিতে পারো চাইলে। ব্যাস দেখা দেওয়ার পরে এরপর আমি আপলোড দিব, দিলে আমাদের তাহলে কিন্তু বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস আপলোড দেওয়ার পরে যে লিঙ্কটা চলে আসলো, এখন কপি করবো, কপি করার পর এই লিঙ্কটা আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর ক্লায়েন্ট যখন এই গুগল শিটটা দেখা লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু আমরা যে স্ক্রিনশটটা করছি না এই স্ক্রিনশটটা ক্লায়েন্ট এখানে দেখতে পারবে। ব্যাস এটা আমি দেখা দিলাম, তাহলে বিষয়টা কি কাজটা করে, স্ক্রিনশট দেখা দেওয়ার পরে এই ওয়েবসাইটটা যেটা আছে এই ওয়েবসাইট ডিএপিএ কত, এখন ডিএপিএ কত দেখার জন্য আমরা এখানে আমরা আসবো, আসার পর আমি দেখি ডিএপিএ কত, medium.com এ ডিএ আমাদের ডিএ হচ্ছে আমাদের 95 আর পি হচ্ছে 76। তো এখন আমি যে আমাদের 95 আর 76 আমি ডিএপিএটা আমি দেখাই দিলাম। বাস medium.com এর মধ্যে আমি এই বিষয়গুলো তাহলে আমরা এখানে আমরা দেখাই দিলাম যে বিষয়গুলো আমাদের এখন কি কাজগুলো করে। ব্যাস এটা দেখা দেওয়ার পর তাহলে আমরা medium.com এর মধ্যে এটা আমি করলাম। তারপর লাইভ লিঙ্ক, এখন লাইভ লিঙ্ক হিসাবে আমি এই medium.com এর যে আমরা উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি সিলেক্ট করে কপি করব, কপি করে এটা আমি লাইভ লিঙ্ক হিসাবে আমি দেখাই দিব। তো এই লিঙ্ক ক্লিক করলে আমাদের যে আমরা কাজটা করছি এটা কিন্তু আমাদের যে এখানে আমরা ওপেন হয়ে যাবে। ব্যাস এই আমাদের কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এখানে। ব্যাস এখন তো আমরা medium.com দিয়ে আমি কাজটা দেখলাম, আমি কিন্তু এখন আমরা কি করলাম articly.com এই ওয়েবসাইটে দিয়ে কাজটা দেখলাম, medium.com এই ওয়েবসাইটে দিয়ে আমি কাজটা দেখলাম। ব্যাস দেখার পরে এখন আমি সবার লাস্টে আরেকটা ওয়েবসাইটে তোমাদের কাজটা দেখাবো। তাহলে আমি বলছিলাম কি আমরা এখানে articly.com এই ওয়েবসাইটে দিয়ে কাজটা দেখাবো, medium.com, তারপরে যে আমাদের medium.com আর articly দিয়ে কাজটা দেখালাম, তারপরে যে dijon.com নামে একটা ওয়েবসাইট আছে, এখন এই ওয়েবসাইটে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন ডিজন দিয়ে কাজটা করার জন্য আমি dijon.com এর ওয়েবসাইটে আমরা আসলাম, আসার পরে এখন কাজটা করার জন্য আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি কি করবো, যে জয়েন, এখানে আমি ক্লিক করবো। ব্যাস জয়েনে ক্লিক করবো, তাহলে যে জয়েনের অপশন চলে আসলে এখন ধরো জয়েন নাও, এখন ধরো এখানে আমাদের বিজনেস ইমেল, এখন আমি যেই ইমেলটা আমার থাকবে এখানে আমাদের বিজনেস ইমেলটা আমি দেখাই দিব। তো এর মধ্যে আমাদের যেই ইমেল অ্যাড্রেসটা আছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা কপি করবো। ব্যাস এখন আমরা আমাদের কপি করে আমি এখন বিজনেস ইমেলটা দেখা দিলাম, তারপর সিলেক্ট ইউজার নেম, তো আমি এখানে আমাদের একটা ইউজার নেম আমি সিলেক্ট করে দিব। তাই আমি ইউজার নেম হিসাবে আমি ধরো এখন ধরো আমি এই যে এখানে একটা নাম আমি দেখা দিই, তাহলে আমি আমাদের নিজের নামও দিতে পারি বা আমাদের বিজনেস নামও দিতে পারি। ব্যাস আমি ইউজার নেমটা ইচ্ছে এখানে দেখা দিলাম, তারপর সিলেক্ট এ পাসওয়ার্ড, আমি ধরো এখানে একটা পাসওয়ার্ড দেখা দিব। ব্যাস আমি ধরো পাসওয়ার্ডটা আবার একটু লিখি, তোমাদের পাসওয়ার্ডটা দেখা দিব। তারপর ফার্স্ট নেম কি ধরুন ফার্স্ট নেমে যে ইচ্ছে, আর আমাদের লাস্ট নেম হচ্ছে, বাস আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেখা দিলাম। তারপর কোম্পানি নেম, আমাদের কোম্পানি নেম কি স্মার্টফোন, বাস দেখা দিলাম স্মার্টফোন দেখা দিলাম। জব টাইটেল হচ্ছে আইটি ম্যানেজার, বাস এটা আমি দেখা দিলাম। তারপর কোম্পানি সাইজ, আমাদের যে কোম্পানিটা এটা সাইজ কত দেখা আমি দেখা দিলাম, কোম্পানির সাইজ এত দেখা দিলাম আমাদের এই যে 15 to 99। তারপর জব রুল, এখন আমাদের জব রুলটা কি, জবের রুলটা কি, এখন তো আমি জব রুলটা দেখাই দিলাম। ধরো আমাদের কি আমাদের মার্কেটিং সেলস কমিউনিকেশন, বাস এটা আমি দেখাই দিলাম। এটা হচ্ছে জব টাইটেল, এটা হচ্ছে জবের রুল। বাস তারপর আমি এখানে বিষয়গুলো আমরা সব বিষয়গুলো ঠিক আছে কিনা এগুলো একবার চেক দিব। তারপর আমি এখন কি করবো, আমরা প্রাইভেসি পলিসি আমরা টার্মস কন্ডিশন এগুলো মানে কিনা, তো এটা আমি এখন ধরো এটা আমি টিক মার্ক দিয়ে দিব। তারপর আমি জয়েন দিব, জয়েন দিলে এই যে আমরা এখন জয়েন হবে।
বেশি এখন বলতে হচ্ছে চেক ইউর ইমেল, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখন আমাদের কনফার্ম করতে হবে। এখন আমাদের ইমেলের মধ্যে একটা নোটিফিকেশন আসছে, তো আমি আমাদের ইমেলটা চেক করি। তো আমি এখন দেখবো যে আমাদের এখানে এই ডিজন থেকে আমাদের যে ইমেল আছে, ইমেলের মধ্যে একটা নোটিফিকেশন আসছে। এখন আমি কি করবো, এই ডিজন থেকে যে নোটিফিকেশনটা আসছে এটা আমাদের ইমেলটা আমাদের মানে এখানে আমরা ভ্যালিড করতে হবে। তো এখন আমি ধরো এখানে আসার পর আমি একটু ওয়েট করবো, আমি না আসে তো আমি একটু ডিলিট দিব। তো এখন আমরা কিন্তু আমাদের যে ইমেলের ডিজন থেকে যে নোটিফিকেশনটা এখানে আমাদের আসবে, এটা কিন্তু আমাদের ইনবক্সে নাও আসতে পারে। লোডিং হচ্ছে, ইনবক্সে নাও আসতে পারে। ইনবক্সে না আসলে তোমরা একটু স্প্যামে দেখবে, স্প্যামে আসা হবে। দেখো ডিজন থেকে কিন্তু একটা নোটিফিকেশন আসছে স্প্যামের মধ্যে। এখন আমরা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ডিজন থেকে কিন্তু দেখো নোটিফিকেশন আসছে না, দেখো চলে আসছে। কিন্তু এখানে যে আমাদের চাইলে আমরা ভ্যালিডেটে ক্লিক করে আমি ভ্যালিডেট করতে পারি। এখানে যে আমি ভ্যালিডেটে ক্লিক করবো, ব্যাস এখন আমাদের এই অ্যাকাউন্টটা ভ্যালিডেট হয়ে যাবে। ব্যাস হয়ে যাবে। ব্যাস হওয়ার পর এখন ধরো ম্যানেজ ইউজ সাবস্ক্রিপশন, এগুলো আমার আসছে, এগুলো আমি দেখাবো না। এখন আমাদের অ্যাকাউন্টটা তৈরি করার পর আমরা বলছি অ্যাকাউন্টটা সেটিংস করতে হবে। সেটিংস করার জন্য এই যে আমি ক্লিক করবো, ক্লিক করার পর এডিট প্রোফাইল আমি ক্লিক করবো। বাস এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখন ধর আমরা আমাদের যখন এডিট প্রোফাইলে ক্লিক করলাম, এরপর আমরা আমাদের এখানে আমরা আসার পরে এরপর আমরা আমাদের এখানে ইমেল, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কোম্পানি নেম, এগুলো আমি দেখাই দিচ্ছি। তারপর কোম্পানি ইমেল ধরো আমি এখানে আমরা দেখাই দিলাম কি কোম্পানি ইমেল আমি ধরো দেখাই দিলাম আমরা এই ধরো স্মার্টফোন বিডি, তারপর আমি এখানে আমরা দেখাই দিলাম @gmail.com। ব্যাস এখন ধর এটা আমি একটা আমাদের কি দেখাই দিলাম, আমার কোম্পানি ইমেল অ্যাড্রেস দেখাই দিলাম। তারপর কোম্পানি ওয়েবসাইট, এখন কোম্পানি ওয়েবসাইটের নামটা কি স্মার্টফোন আমরা বিডি, স্মার্টফোন বিডি আমি দেখাই দিলাম। ব্যাস দেখা যাবে। এরপর আমাদের জব রাখে আইটি ম্যানেজার, জব রুল, তারপর কোম্পানি সাইজ, এড্রেস, কান্ট্রি, বাংলাদেশ দেওয়া আছে এড্রেস, এগুলো তোমরা দেখাই দিবে। তোমরা ক্লায়েন্টের কাজ করে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো দিতে হবে। ব্যাস এগুলো দেখার পর তারপর আমাদের প্রোফাইল ইমেজ আমাদের প্রোফাইল ইমেজ দেখানোর জন্য আমি ধরো প্রোফাইল ইমেজ আমরা এখানে যে ড্রপ ইমেজ, এই যে আমাদের পিএনজি জেপিজি, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করে প্রোফাইল ইমেজ হিসাবে ধর আমি এই ইমেজটা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন ধর আমাদের দেখে আমরা কি অপশন আসে, এখানে যে এরকম আসছে ট্যাগলাইন, এই যে এরকম আসছে, এটা আমি সেভ দিব। সেভ দিলে ইমেজটা সেভ হয়ে গেল প্রোফাইল ইমেজ হিসাবে। এখন আমার প্রোফাইল ইমেজটা দেওয়ার পর আমি এখন ধরো এই যে ট্যাগলাইন, এখন ধরো ট্যাগলাইন আমি দেখাই দিলাম। আমি এখানে একটা ট্যাগলাইন দেখা দিলাম, স্মার্টফোন দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমার বায়ো, তো বায়োর মধ্যে তোমরা কি লিখবে লেখা দিলাম আমরা ধরো। ব্যাস লেখার পর এরপর ধরো এখন আমরা আমাদের এই বিষয়গুলো দেখা দেওয়ার পর এখন ধরো আমি একটু আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। সেভ চেঞ্জ এখন বলতেছে কি প্লিজ প্রোভাইড এ কোম্পানি ওয়েবসাইট ইন এ ফরম্যাট সিমিলার টু http://dijon.com। এখন আমাদের এই বিষয়টা এখানে আমাদের কি বলতেছে যে আমাদের যে কোম্পানি ইটা আছে, এখন আমাদের এই যে কোম্পানির ওয়েবসাইট, এখন এই যে কোম্পানি ওয়েবসাইটের মধ্যে আমাদের যে সেভ চেঞ্জ দিছে এটা কি বলতেছে যে আমাদের যে এখানে কোম্পানি ওয়েবসাইটটা যেটা থাকবে, তো এটা আমাদের এখানে কি দিতে হবে যে কোম্পানি ওয়েবসাইটের জায়গায় এই যে আমাদের এরকম ফরম্যাটে যে dijon.com, এই যে এরকম সিমিলার আমাদের কি দিতে হবে, আমাদের এরকম ফরম্যাটের মানে একটা আমাদের যে কোম্পানিটা থাকবে এই কোম্পানির মানে ইউআরএলটা দিতে হবে। আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইটে যে ইউআরএলটা সেটা আমরা দিতে হবে। তো এটা আমাদের কোনটা, এই যে আমাদের কোম্পানির বিজনেসের মধ্যে, তো আমাদের কোম্পানির বিজনেসে আমরা নামটা দিয়ে দিছি। তো আমাদের নামটা দিব না, যে আমাদের যে কোম্পানির আমাদের যে ইউআরএলটা থাকবে, আমাদের ক্লায়েন্টের যে ইউআরএলটা থাকবে সেটা দেখাই দিতে ওয়েবসাইট ইউআরএলটা। তো এখন আমরা এখানে আমাদের ইউআরএলটা সিলেক্ট করে আমি কপি করব, কপি করে আমি আমাদের এই ইউআরএলটা আমি এখানে আমরা পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করে দিলাম ইউআরএলটা। ব্যাস পেস্ট করে দিলে বিষয়টা আমাদের এখানে হয়ে গেল। ব্যাস এখন যে আমরা সেভ চেঞ্জ দিই, ব্যাস এখন সেভ চেঞ্জ দিলে এখন কিন্তু সেভ হয়ে গেল, ইউর প্রোফাইল চেঞ্জ বিন সেভ। ব্যাস এখন আমাদের প্রোফাইলটা আমাদের এখানে আমরা সেটিংস করা হয়ে গেল। ব্যাস এখন আমাদের বিষয়টা সেভ হয়ে যাওয়ার পরে এরপরে আমরা এখন আমাদের তো আমরা প্রোফাইলটা সেটিংস এটা হয়ে গেল। সেটিংস হওয়ার পর এখন আমরা প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করলাম, তারপর সেটিংস করলাম। এখন আমরা এই যে পোস্ট অপশন আসবো, আসার পর এখন আমরা ম্যানেজ মাই ড্রাফট, আমি কি এটা আমার ড্রাফট ম্যানেজ করবো নাকি পোস্ট অ্যান্ড আর্টিকেল, আমি একটা আর্টিকেল পোস্ট করবো। পোস্ট অ্যান্ড আর্টিকেল আসবো, পোস্টের মধ্যে পোস্ট এন্ড আর্টিকেল এখানে আমরা আসবো। ব্যাস এখন আমরা এখানে আসার পর এখন আমরা এখান থেকে আমরা কি করবো, আমাদের আর্টিকেলটা পোস্ট করতে হবে। এখন আর্টিকেলটা পোস্ট করার জন্য এন্টার টাইটেল হেয়ার, এখানে আমরা আমাদের যেই আর্টিকেল টাইটেলটা আমি এখন দেখাই দিতে হবে এদিকে। ব্যাস এখন আমি আমাদের এখানে আর্টিকেল টাইটেলটা সিলেক্ট করে কপি করবো, কপি করে আমি আমার আর্টিকেল টাইটেল দেখাই দিব। ব্যাস টাইটেল দেখা দেওয়ার পর এরপর আমি এখানে আসার পরে এটা কি যে আমাদের অ্যাড, এই যে আমাদের এই যে এখানে এর যে আমাদের কি আছে আমাদের টাইটেল অথবা ডিসক্রিপশন, আমি টাইটেল ডিসক্রিপশন এগুলো অ্যাড করতে পারি। তো এটা আমি এখানে এই যেটা দেখাইতেছি এটা আমি করবো না, আমি এটা এই টাইটেল দেখা দেওয়ার পর আমরা এই নিচে আমাদের আর্টিকেলটা দেখা দিব বাকিটুকু। ব্যাস এখন ধর আমি নিচ দিকে আসি, ব্যাস এদিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সিলেক্ট করে কপি করবো, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ব্যাস এখন আমরা কি করলাম, আর্টিকেলটা পেস্ট করে দিলাম। ব্যাস করার পর এখন আমি আর্টিকেলের মধ্যে ধরো ইমেজ ব্যবহার করবো। তো করার জন্য আমি ধরো যে কোনো একটা কাজটা রেখে আমি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করার পর এরপর আমি এই যে ইমেজ অপশন দেওয়া আছে, ইমেজে ক্লিক করবো, তারপর ড্রপ ইমেজ, এখানে আসার পর আমি আমাদের একটা ইমেজ ব্যবহার করে দিলাম। আমি এই ইমেজটাই ব্যবহার করলাম।
বাস এখন আমরা ইমেজ ব্যবহার করে দেওয়ার পরে কিন্তু আমাদের বিষয়টা এখানে আমাদের হয়ে গেল। বাস এখন আমি ধরো যে আমাদের ইমেজটা এখানে আমি দেখাই দিলাম। বাস ইমেজ দেখানোর পর আমি ধরো আমাদের ধরো এখন কি করবো, ইমেজটার মধ্যে আমি যদি আমরা যে দেখি আমরা ইমেজটার মধ্যে কি লিঙ্ক করা যায় কিনা। এখন ধরো আমাদের যে লিঙ্ক, এই যে ইনসার্ট লিঙ্ক, এখন ইমেজের মধ্যে আমি লিঙ্ক দিব। এখন লিঙ্ক দেওয়ার জন্য আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা কপি করবো, কপি করে আমি ইউআরএল এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর আমি এখন ওপেন ইন নিউ ট্যাব দেওয়া দেখাই দিই, ইনসার্ট দিলাম, ইমেজের মধ্যে আমি লিঙ্কটা দেখাই দিলাম। ইমেজের মধ্যে লিঙ্কটা দেখা দেওয়ার পর আমি লেখার মধ্যে এখন আমি লিঙ্ক দেখাবো। তো লেখার মধ্যে আমি ধরো এই যে এই জায়গায় আমি ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, এখন আমি লিঙ্ক, আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, টেক্সট কি স্মার্টফোন ধরে এটা আমি থাকবে। তারপর আমি এভাবে দেখা দেওয়ার পর আমি ওপেন ইন দ্য নিউ ট্যাব ইনসার্ট দিলাম। বাস এই জায়গাতে আমি লিঙ্ক করে দিলাম। আমি আরো জায়গায় লিঙ্ক করতে চাইলে আমি যে লিঙ্ক করতে আমি এই জায়গায় লিঙ্ক করবো, এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম। বাস এই লেখাটাকে সিলেক্ট করার পর এখানে আমি লিঙ্ক করার জন্য আমি ধরো এই যে ইনসার্ট লিঙ্ক পেস্ট করে দিলাম, বাস ইনসার্ট দিলাম। বাস এখন আমি ধরো এই যে আমাদের এই ওয়ার্ডটার মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আমি ব্যবহার করে দিলাম। বাস এখন আমি বিষয়টা দেখা দিলাম। বাস এই বিষয়গুলো আমাদের ব্যবহার করে দেওয়ার পরে এরপর ধরো আমি এখন আমরা এগুলো করার পরে এরপর ধরো এখন আমরা এরপর এই পাশে আসলে এখানে দেওয়া আছে কি অ্যাডমিনিস্ট্রেটর মধ্যে টাইপ, টাইপ এখানে কি থাকবে, টাইপ নিউজ সেট দেওয়া আছে। এখন আমাদের এটা আমাদের আর্টিকেল টাইপটা নিউজ। বাস নিউজ দেখা দেওয়ার পর আমাদের এটা স্ট্যাটাস কি, এখন আমাদের এটা জাস্ট তাই মেটা ডিসক্রিপশন। এখন মেটা ডিসক্রিপশন কি, যখন আমাদের সার্চ ইঞ্জিনের রেজাল্টটা শো করবে তখন টাইটেলের নিচে একটা ডিসক্রিপশন শো করবে। এখন এটা আমাদের মেটা ডিসক্রিপশন দেখা দিতে হবে। এরপর মেটা ডিসক্রিপশনস এর মধ্যে এখন আমরা এখানে কি করব, মেটা ডিসক্রিপশনস এর মধ্যে আমি এখানে আমাদের একটা আমরা যে আমাদের টাইটেলের নিচেটা শো করবে মেটা ডিসক্রিপশনটা। তো মেটা ডিসক্রিপশন আমি দেখা দিব। মেটা ডিসক্রিপশন এই লেখাটুকু আমি সিলেক্ট করা আছে, আমি কপি করলাম, কপি করে এই লেখাটুকু আমি মেটা ডিসক্রিপশন হিসেবে আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করে দেওয়ার পরে ধরো আমাদের এখানে ব্যাড দেখাইতেছে, তখন ব্যাড দেখাইতেছে, ধরো এটা আমি এখানে আমরা ধরো কিছু লেখা আমি ডিলিট করে দিলাম, তো আমি এতটুকু ডিলিট করে দিলাম। এখন ব্যাড দেখাইতেছে, তো আমি এই লেখাটুকু ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করে দেওয়ার পর আমাদের গুড দেখাইতেছে। এখন আমাদের যে আমরা গুড আনার চেষ্টা করবো, গুড না দেখা কিন্তু আমরা অনেক সময় যে এলাকাটুকু ডিলিট করে দিলাম, যে ফেয়ার এরকম দেখায়। আমাদের এটা গুড, এই যে আমাদের এখানে চলে আসছে। মেটা ডিসক্রিপশনটা আমি দেখাই দিলাম গুড। তারপর আমাদের কন্ট্রিবিউটর, আমি আমাদের এই পোস্টার এটার কন্ট্রিবিউটর হিসেবে আমি কি রাখবো, এখানে ইচ্ছে খান। আমাদের কন্ট্রিবিউটর হিসেবে আমি এখানে আমরা রাখলাম কি আমাদের ইচ্ছে। ব্যাস ইচ্ছে এখানে সার্চ করলাম, ব্যাস আমাদের ইচ্ছে বিভিন্ন চলে আসছে, ইচ্ছে খান। এই যে আরেকটা আছে এই ইচ্ছে খান, এই যে আমাদের এখানে কিন্তু আছে। তখন এর মধ্যে থেকে আমাদের এটা আমি দেখাই দিলাম, আমি এটা দেখাই দিলাম। তো তোমরা যদি আরো কন্ট্রিবিউটর অ্যাড করতে চাও তোমরা চাইলে যে কন্ট্রিবিউটর চাইলে এখানে অ্যাড করতে পারো। তোমরা কন্ট্রিবিউটর অ্যাড করার ক্ষেত্রে তোমরা চাইলে এগুলো করতে পারো। তো আমি এইটা আমরা একে কন্ট্রিবিউটর আমি অ্যাড করলাম। ব্যাস এখন কন্ট্রিবিউটর অ্যাড করার পরে এরপর ধর আমরা আমাদের এখানে আমরা ফিচার ইমেজ, এখন আমার ফিচার ইমেজ হিসেবে এখানে কি থাকবে, আমরা ফিচার ইমেজ হিসেবে ধর এই ইমেজটা সিলেক্ট করা আছে। ফিচার ইমেজ হিসেবে আমি অন্য ইমেজ দেখাই দিতে পারি। তারপর অরিজিনাল সোর্স এগুলো তো আমরা দেখাই দিবে। এখন এগুলো সব বিষয়গুলো আমাদের হওয়ার পরে এরপর আমরা এখন আমাদের কি করবো, আমি দুপুর দিকে আসলে আমাদের এখন আমরা ধরো এই বিষয়গুলো দেখা দেওয়ার পরে এখন আমরা কি করবো, এই যে আমরা এখন আমাদের এখানে আমরা আসার পর আমি দিই সাবমিট টু মডারেশন দিই, তার একটা ডিফল্ট মডারেশন হিসাবে কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। আমি দিই আমাদের এখানে সেভ ড্রাফট দিই, আমার ড্রাফটে সেভ হয়ে থাকবে। আমি ড্রাফটে এই যে সেভ করার অপশনটা নিচে আসলে এই সেম অপশন নিচেও দেওয়া আছে সেভ ড্রাফট, আমি ড্রাফটে সেভ করবো নাকি আমাদের সাবমিট টু মডারেশন, আমি মডারেশন আকারে সাবমিট করবো। আমি সাবমিট টু মডারেশন দেখা দিলাম। এখন সেভিং ইউর আর্টিকেল সেভিং হচ্ছে বাস মডারেশন দিস আর্টিকেল, আমাদের দিস আর্টিকেল ওয়াজ এখানে মডারেশন হয়ে সেভ হয়ে গেছে। ব্যাস এটা আমি এখানে দেখাইতেছে। এখন আমাদের বিষয়টা করলাম, এখন কিন্তু আমাদের বিষয়টা এখানে আমাদের হয়ে গেল। তাহলে কিন্তু আমরা যে কাজটা করলাম আমাদের কিন্তু আমাদের বিষয়টি দিকে আমাদের হয়ে গেল। ব্যাস এখন আমরা যেটা আমাদের বিষয়টা আমরা করলাম, এখন ক্রিয়েট নিউতে ক্লিক করে চাইলে আমরা কি করতে পারি, আমরা আরো আমরা কি করতে পারি, আমাদের আর্টিকেল আমরা আরো বিষয় আমরা তৈরি করতে পারি। এই বিষয়গুলো আমি দেখলাম। এখন আমরা বিষয়টা এখানে আমাদের করার পর এরপর আমি যদি একটা আমাদের যে এখানে আমরা আসার পর ধরে ম্যানেজ মাই ড্রাফট, এখানে আমি ক্লিক করে ধরে এরকম আসে আমি এটা লিভ দিলাম, ধরে ম্যানেজ মাই ড্রাফটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে এখানে আমাদের কাজটা করলাম না, দেখো আমাদের ড্রাফটে কিন্তু আমি দেখতে পারতেছি। এখন আমরা আমাদের যে কাজটা এখন আমাদের করলাম, তো এখন ক্লায়েন্টকে এই আমাদের এখানে ইটা রিপোর্টটা দেওয়ার জন্য আমি ধর এটা আমি কপি করে আমি ধর এই যে ইউআরটা আমি এখন আমরা পেস্ট করে দিলাম, যে ওয়েবসাইটে আমি কাজটা করলাম ইউআরটা পেস্ট করলাম। তারপরে স্ক্রিনশট দেওয়ার জন্য আমার ক্লায়েন্টকে আমি যেখানে আমরা যদি কিবোর্ড থেকে আমি প্রিন্ট স্ক্রিন পেস্ট করার পর আমি এই যে এতটুকু আমি একটা স্ক্রিনশট আমি এখন ধরে নিলাম। ব্যাস নেওয়ার পর এরপর আমি এখান থেকে আমরা আমাদের যে জায়গায় বিষয়গুলো যেটা হচ্ছে আমাদের ইউআরএলটা এটা না, এটা আমরা ধরো না দেখালে প্রবলেম নাই। ধর এই যে এটা হচ্ছে মূলত বিষয়টা আমাদের এখানে আমরা যে মার্ক করি। ব্যাস এই যে এটা হচ্ছে মূলত আমি এই যে কাজটা করছি এর মধ্যে এই যে আমি যে বিষয়টা করছি যে ইন মডারেশন, এই যে এটা আমি ধরে মার্ক করে ক্লায়েন্টকে দেখা দিলেই হবে। ব্যাস এই যে আমরা দেখা দেওয়ার পর আমি ধরো ওই যে আপলোড দিই, আমি স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে। ব্যাস সব আমি এটা কপি করলে কিন্তু এই লিঙ্কটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর এখানে আমরা আসবো, সব স্ক্রিনশট হিসেবে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর ডিএ, এখন এই ওয়েবসাইট ডিএ কত কি করব, এখন ধর ডিএ আমি ধর দেখি
এখন there is djon.com, এটা ডি হচ্ছে আমাদের এখানে এখানে কত হচ্ছে 84 আর পি হচ্ছে 66। তো এখন আমাদের এই যে ডি এ দেখা যায় 84, পি এ 66, বাস এটা দেখা যান। তারপর লাইভ লিঙ্ক, এখন আমাদের লাইভ লিঙ্কটা এখন আমি চলে এখানে আমি লাইভ লিঙ্কটা দেখাই দিতে পারি। এখন আমি আমাদের এখানে আমি লাইভ লিঙ্কটা দেখাই দিতে, এখন আমরা কি করব, এখন আমরা লাইভ লিঙ্ক হিসাবে তো আমি এই লিঙ্কটা আমি উপরে লিঙ্কটা সিলেক্ট করে কপি করব, কপি করে লাইভ লিঙ্ক হিসাবে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। বাস তারপর এখন আমি এখানে যদি আমি ক্লিক করলে ক্লায়েন্ট আমাদের এই আর্টিকেলটা এই যে দেখতে পারবে আমরা যে কাজটা করছি। এইটা না, এই যে আমরা তো এখানে এই যে লাইভ লিঙ্ক দেখা দিচ্ছে, এটা আমি দেখা দিবে যেখানে আমি ক্লিক করলে আমাদের যে আমরা কাজটা করছি না ক্লায়েন্ট কিন্তু এই যে লাইভ লিঙ্কটা যেটা দেখা দিচ্ছে এই ক্লায়েন্ট কিন্তু বিষয়টা আমরা কাজটা করছি এটা আমাদের দেখতে পারবে। বাস আমি লাইভ লিঙ্ক এগুলো আমি দেখা দিলাম। বাস তাহলে কিন্তু আমরা এভাবে মূলত আমরা আমাদের কি করতে পারি, আর্টিকেল সাবমিশন ব্যাকিং কাজটা আমি করতে পারি। বাস এখন বিষয়টা করার সবার লাস্টে আমাদের কাজটা এখানে আমাদের করলাম। বাস এখন আমাদের বিষয়টা এখানে আমাদের করার পরে এখন ক্লায়েন্টকে যে আমরা এখন আমাদের রিপোর্টটা দিব গুগল শিটে, রিপোর্টটা দেওয়ার জন্য আমি এই যে আমার শেয়ার আসবো, আসার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা দেখা দিব কি যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপর আমরা এখানে আমাদের কি এটা আমাদের এখানে এডিটর নাকি ভিউয়ার নাকি কমেন্টার, এখানে আমি এডিটর দেখাই দিব। দেখা যায় আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দেখা দিয়ে আমরা সেন্ড দিলে ক্লায়েন্টের কাছে এই গুগল শিটটা সেন্ড হয়ে যাবে। এখন আমি এভাবে না করে আমি যে কপি লিঙ্ক ক্লিক করি, কপি লিঙ্ক ক্লিক করার পর এই বিষয়গুলো দেওয়ার পর কপি লিঙ্ক ক্লিক করার লিঙ্কটা কপি করে ফাইবার বা আপওয়ার্ক বা আমরা যে কোনো অ্যাক্সেসের মাধ্যমে ক্লায়েন্টের কাছে আমি যদি এই লিঙ্কটা পাঠিয়ে দিলে কিন্তু ক্লায়েন্টের লিঙ্কের মাধ্যমে আমাদের গুগল শিটটা দেখতে পারবে। ব্যস্ত এখন আমরা তাহলে বিষয়টা আমরা দেখলাম কিভাবে কাজটা করতে হয়। ব্যস্ত বিষয় দেখার পর এবার সেটা কাজটা করতে পারি। এসইও স্টুডেন্ট বাংলা ক্লাস 89 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমাদের এখানে অফ পে এসইও পার্ট 21। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।